আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের অত্যন্ত আ গুরুত্বপূর্ণ এবং প্রিয় যেটি আ কোরআনিক অ্যারাবিক ব্লেন্ডেড যে নামে আমরা কোর্সটি শুরু করেছি, সেই কোর্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অংশগ্রহণকে কবুল করে নিন। যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সময়ের কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। যখন অন্য সকলেই ঘুমিয়ে পড়েছে, নিস্তব্ধ সবকিছু, সেই সময় আপনারা কোরআন বোঝা অথবা কোরআনিক ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য আপনারা এখানে সময় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সময়দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম পুরস্কার প্রদান করুন। আল্লাহর কাছে আমরা সেই ফরিয়াদ রাখছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য আমরা ঠিক একই দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে মহা পুরস্কারে ভূষিত করুন। আমরা আজকে আ কোরআনিক অ্যারাবিক ব্লেন্ডেড যে কোর্সটি আমরা আজকে শুরু করতে যাচ্ছি, এই কোর্সের ব্যাপারে আপনাদের সাথে কয়েকটি বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের ধারণাগুলো যেগুলো যদিও এর মধ্যে আমরা এগুলো সব আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আবারও আপনাদেরকে বলব যে আপনারা আমাদের সাথে যারা আলহামদুলিল্লাহ জয়েন করেছেন তারা তো করেছেনই, যারা এখনো জয়েন করেননি তাদেরকে জয়েন করার জন্য অনুরোধ করব। অনলাইনে যারা আছেন তাদেরকেও আমরা অনুরোধ করব যে আপনারাও জয়েন করুন এবং অন্যদেরকে আপনারা জয়েন করার জন্য উৎসাহিত করুন। কারণ আমরা একটা বড় ধরনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের এই কোর্সটাকে আমরা শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উদ্দেশ্যটাকে কবুল করে নিন এবং লক্ষ্যপানে আমাদেরকে পৌঁছার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আমরা আপনাদেরকে সেজন্য অনুরোধ করব, অনলাইনেও যারা আছেন তারা আমাদের সাথে আপনারা আপনাদের যে কমেন্ট আছে কমেন্টগুলো আপনারা জানাবেন। কথাগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আপনারা এখানে অ্যাক্টিভ পার্টিসিপেশন করবেন। আপনারা এমন যেন না হয় যে শুধু শোনা, প্যাসিভ পার্টিসিপেশন নয়। আপনারা কমেন্ট বক্সে, সেখানেও আছে কমেন্ট বক্সগুলো খোলা। সেখানে আপনারা কমেন্ট করবেন। আপনাদের মন্তব্যগুলো সেখানে আপনারা জানাবেন। পাশাপাশি আপনাদের আপনাদের যে আইডিয়াগুলো, সেই আইডিয়াগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আপনারা তার পাশাপাশি আইডিয়ার পাশাপাশি আপনাদের আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অথবা আপনারা কি হলে ভালো হয়, কি হলে ভালো হয় সেগুলো আপনারা আমাদেরকে জানাতে পারেন। মানে অ্যাক্টিভ একটা পার্টিসিপেশন আমরা চাই। আর আমরা কোর্সটাকে আমরা যেভাবে অফার করতে চাচ্ছি সেটা হলো সকলের জন্য এটাকে আমরা উন্মুক্ত করে দিতে চাই। এখানে কে কতটুকু আগেছেন, জেনেছেন, কে কতটুকু আগে জানেন নাই, সেগুলো আমাদের কাছে একেবারেই ধর্তব্য নয়। আমরা শুরু থেকেই মানে বিগিনিং ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে আমরা এটাকে শুরু করতে চাই। সেখান থেকেই আপনাদের অংশগ্রহণটাকে আমরা ওই জায়গা থেকে আপনাদের অংশগ্রহণটাকে আমরা কামনা করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। যে বিষয়টি আপনাদেরকে বলছি, আমরা সেখানে ফিরে যাই। তা হলো, আপনি জানেন যে আমরা কোরআনিক অ্যারাবিক ব্লেন্ডেড নামে যে কোর্সটি শুরু করেছি, এটার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মৌলিকভাবে ৪ টি। প্রথমত লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে এর মাধ্যমে আমরা কোরআনিক অ্যারাবিক মানে আর মদিনা অ্যারাবিক নামে যে বইটি আছে, বিশ্বের খুবই বিখ্যাত এই বইটি আমরা ইনশাআল্লাহ এখানে বইটির মৌলিকভাবে ৩ খণ্ড, কিন্তু বইটিকে বিভিন্নভাবে ৮ টি খণ্ডে রূপান্তরিত করা হয়েছে। সবগুলো খণ্ড আমরা এখানে পড়ব। সবগুলো খণ্ড আমরা এখানে পড়ব। ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে আমরা এখানে গোটা কোরআনকে পড়ব এবং আমার বিশ্বাস যে এটি একটা ইউনিক আইডিয়া হবে ফর দিস কোর্স, যে এই গোটা কোরআনের এমন কোন আয়াত এবং এমন কোন শব্দ থাকবে না যেগুলো একবার কমপক্ষে আমরা পড়ে যাইনি। লাইন বাই লাইন আমরা এটাকে পড়ে যেতে চাই। যেমনিভাবে সাধারণভাবে আম আমরা সাধারণভাবে যেমনিভাবে আমরা কোরআন যদি খতম করি তাহলে এটা খতমের স্টাইলেই আমরা ইনশাআল্লাহ করব। আর ৩ নম্বরে আমরা বলেছিলাম যে এখানে বুখারী যে হাদিসের গ্রন্থটি আছে, ফুল গ্রন্থটি আমরা একবার পড়ে যেতে চাই। কমপক্ষে মাদ্রাসায় পড়িনি, আফসোস যাতে আমাদের না থাকে যে আমরা মাদ্রাসায় পড়িনি, এই কারণে আমরা এটি পড়তে পারলাম না। আপনারা ইমাম বুখারী যেই ভাষায় লিখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই ভাষায় সাহাবায়ে কেরামরা হাদিসটি বর্ণনা করেছেন, ঠিক ওই ভাষায় আমরা এই গ্রন্থটি পড়তে চাই। সেজন্য আপনাদেরকে আমরা অনুরোধ করব, স্বাগত জানাবো আমাদের এই ইউনিক সেশনে আপনারা অংশগ্রহণ করার জন্য ইনশাআল্লাহ। আমরা এর মধ্যে
আমরা এটাকে অনলাইনে যারা জয়েন করেছেন আমরা বলবো আপনাদেরকে যে আপনারাও কিন্তু ইউ ক্যান বিকাম অলসো এ দায়ী। আপনি কোরআনের ক্লাস নিতে পারেন না দেখে কি হচ্ছে, আপনি তো কোরআনের ক্লাসগুলোকে শেয়ার করতে পারেন। আপনারা যারা অফলাইনে জয়েন করেছেন জুমের মাধ্যমে, তারাও, আপনি হতে পারে যে কোরআনের শিক্ষক নন, কিন্তু আপনি তো শিক্ষক হওয়ার পথেই আছেন। কোন এক সময় ইনশাআল্লাহ ইউ উইল বিকাম গ্রেট টিচার। আর পাশাপাশি আপনি সেগুলোকে কিন্তু ছড়িয়ে দেওয়ার কাজ করছেন। হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাদ্দারাল্লাহু আবদান সামিআ মাকালাতি ফাওয়াআহা, যে ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ উজ্জ্বল করুন যে আমার কথা শুনেছে, এটাকে মনোযোগ দিয়ে শুনেছে, মুখস্থ করেছে, এরপরে সে এমন একজনের কাছে পৌঁছে দিয়েছে, ফারুব্বা হামিলু ফিকহিন ইলা মান হুয়া আফকাহু, হতে পারে কেউ আমার কথা শুনে এমন কারো কাছে পৌঁছে দিয়েছে যে যিনি শুনেছেন তার চেয়ে বেশি বুঝেন, যিনি শুনেছেন তার চেয়ে বেশি বুঝেন, এই রকম একজন ব্যক্তির কাছে পৌঁছে দিয়েছে। সেই ব্যক্তির মুখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজ্জ্বল করুন, আপনার চেহারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজ্জ্বল করবেন, এইরকম বর্ণনা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আপনার চেহারাকে উজ্জ্বল করার একটা সুযোগ এখানে যাচ্ছে। আপনারা যারা এখানে অনলাইনে জয়েন করছেন, আপনারা এগুলো অন্যের সাথে শেয়ার করুন। যারা অফলাইনে জয়েন করছেন, তারা তারা অন্যদেরকে ইনভাইট করুন। আপনি আপনি ইউ ক্যান বিকাম অলসো গ্রেট দায়ী। আপনি নিজেও কিন্তু একজন বড় দায়ী হতে পারেন অন্যদেরকে ইনভাইট করার মাধ্যমে। আমরা আপনাদেরকে সেদিকে আহ্বান করছি যে ইনভাইট করে নেন। আপনারা এটা শেয়ার করুন আপনাদের টাইমলাইনে। এই টাইমলাইনে শেয়ার করা, এটা শেয়ারিং ইজ কেয়ারিং অন ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড ইউ নো দ্যাট প্রত্যেকটা লাইকের জন্য, প্রত্যেকটা শেয়ারের জন্য, প্রত্যেকটা কমেন্টের জন্য, প্রত্যেকটা কিছুর জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি কোথায় লাইক দিচ্ছেন, কোথায় কোথায় শেয়ার করছেন, আপনি এবং আমি না থাকলেও কিন্তু এই শেয়ারিংটা হতে পারে যে একজন ব্যক্তির এটাও তার কোরআন বোঝার একটা উসিলা হয়ে যেতে পারে। সো আপনি হয়ে যেতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয়ের সময় তিনি তার ঝান্ডাটি তুলে দেবেন, কার হাতে তিনি তুলে দেবেন এই বিষয়ে তিনি ভাবছেন। তিনি বলছেন যে আমি এমন একজন ব্যক্তির কাছে আমি এই ঝান্ডাটি তুলে দেব, আমি এমন একজন ব্যক্তির কাছে এই ঝান্ডাটি তুলে দেব যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাকে ভালোবাসেন। এরকম একজনের কাছে আমি এই ঝান্ডাটি তুলে দেব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আপনারা দেখুন। রাসূল সাল্লাল্লাহু যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে এমন একটি অবস্থা তৈরি হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তাদের কারণ রাসূল সাল্লাল্লাহু বলেছেন এমন একজন ব্যক্তির কাছে আগামীকাল আমি ঝান্ডাটি তুলে দিতে চাই যিনি নিজে আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহকেও ভালোবাসেন, আল্লাহও তাকে ভালোবাসেন। সাহাবায়ে কেরামদের মধ্যে অনুভূতি তৈরি হলো যে আমরা আল্লাহকে ভালোবাসি, উই নো ইট, কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা এটা তো আমরা জানি না। হাউ টু নো ইট, এটা আমরা কিভাবে জানবো? এটা আমরা একটাই মাত্র জানার উপায়, তা হলো আগামীকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার হাতে ঝান্ডাটি তুলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ফজরের নামাজের পর রাসূলুল্লাহ ঝান্ডা তুলে দেবেন এবং আমরা বসে থাকলাম কার হাতে ঝান্ডা তুলে দেয়, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি, এটা আমরা জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নাম বলে এটা প্রত্যেকে আগ্রহী, প্রত্যেকে চায় যে আল্লাহকে তিনি ভালোবাসেন এইটা তিনি জানেন। আপনিও দাবি করতে পারেন ইউ লাভ আল্লাহ, বাট whether you are loved by Allah subhanahu wa ta'ala you never know, and there is no chance to know it except by a divine information, by a divine inspiration. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি বলে গিয়েছেন এবং একটা সার্টিফিকেশন পাওয়া যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি বসে আছি, কিছুক্ষণ পর পর আমি আমার মাথাটাকে একটু তুলে দেই, একটু একটু উঁচু করি যাতে রাসূল আমাকে দেখেন এবং আমার নামটা যাতে তার স্মরণে পড়ে যায়, যাতে আমাকে তিনি না ভুলে যান। হতে পারে যে আমাকে একবার মনে পড়ার পর তিনি আমার হাতে ঝান্ডাটা তুলে দেবেন। তিনি বললেন যে মা আমি আমার জীবনে কখনোই ইমারত মানে দায়িত্ব চাইনি, এইটাই প্রথমবার যেদিন যখন আমি দায়িত্ব চেয়েছিলাম যে দায়িত্ব আমার কাছে আসুক। অনলি আমি কেন এটি চেয়েছি? ফর মাই লাভ টু বি লাভ বাই আল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাকে ভালোবাসেন। আমি এই ভালোবাসার অধিকারী হতে চাই, এই ভালোবাসার অধিকারী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার হাতে এটি দিয়ে দিলেন এবং আপনি জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডেকে বলেন আলী কোথায়? অন্যরা বললেন যে তার চোখে সমস্যা। তিনি আসলেন, আলী রাদিয়াল্লাহু চোখ ডলতে ডলতে আসলেন। রাসূল সাল্লাল্লাহু তার হাতে তুলে দিয়ে ওই ঝান্ডাটি তুলে দেওয়ার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আলী লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আলী তুমি দুর্গ বিজয় করতে যাচ্ছ, তুমি ইহুদীদের বিরুদ্ধে খায়বারের যুদ্ধে যাচ্ছ, ইট উইল বি গ্রেট গ্রেট ভিক্টরি, আমি এটা তোমার হাতে দিয়ে দিচ্ছি, তার মানে তো তুমি একটা বিশাল একটা কর্ম করতে যাচ্ছ বটে। মানে ইমপ্লাইড মিনিং, আসলে বলেছেন তার নয়, এটা ইমপ্লাইড মিনিং, কিন্তু
আলী আমি তোমাকে একটা কথা বলে যাই, তুমি মানুষকে দাওয়াতের পথে যাচ্ছ, তুমি মনে রাখবা যে তুমি সেখানে তাদেরকে যুদ্ধ করতে যাচ্ছ না। যুদ্ধ মানে হচ্ছে ইউ আর গোয়িং টু ফাইট এগেইনস্ট দ্য ডেভিল, শয়তানের বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে যাচ্ছ। আর সেই যুদ্ধে তোমাকে বিজয়ী হতে হলে তুমি মানুষকে দ্বীনের দাওয়াত দাও। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমারিন নাআম। কোন একজন ব্যক্তিকে দ্বীনের দাওয়াত দিয়ে দ্বীনের পথে তাকে নিয়ে আসা, এইটা এই গোটা পৃথিবীর সবচেয়ে সবচেয়ে লুক্রেটিভ অ্যাট্রাকটিভ সম্পদের মালিক হওয়ার চেয়ে অনেক অনেক উত্তম। আজকের যুগে আপনি চিন্তা করে দেখুন, আপনার একটা মার্সিডিজ বেঞ্জ আছে, অথবা আপনার একটা বিএমডব্লিউ আছে, আপনার একটা প্রাডো আছে, অসাধারণ, এগুলো খুব রেয়ার প্রজাতির একটা প্রাডো আপনার আছে, অথবা আপনার একটা বিএমডব্লিউ আছে, এইটা থাকা আপনার কাছে কি অসাধারণ, আপনার একটা ভালো লাগার জায়গা হবে না? আল্লাহ রাসূল বললেন এইরকম একটা জিনিসের চেয়ে, মালিক হওয়ার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার মাধ্যমে একজন ব্যক্তি হেদায়েতের পথে আসুক। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমিও আপনাদেরকে সে কথা বলি যে আপনারাও অন্যদেরকে ইনভাইট করুন, অন্যদেরকেও, অন্য কারো যদি হেদায়েতের কারণ আপনি হন, তাইলেও কিন্তু ওই যে খায়রুল লাকা মিন হুমুরিন নাআম, এটি কিন্তু আপনার জন্য প্রযোজ্য হতে পারে। দ্য প্রফেট ইজ নো মোর উইথ আস, রাসূল সাল্লাল্লাহু আমাদের সাথে নাই বটে, কিন্তু রাসূলের সুন্নাহ কিন্তু আমাদের সাথে রয়ে গেছে। রাসূল আমাদের কাছে নাই বটে, কিন্তু তার হাদিস কিন্তু রয়ে গেছে। রাসূল আমাদের কাছে নাই বটে, কিন্তু সেই অ্যাপ্লিকেশন আমাদের জন্য প্রযোজ্য। আমরাও কিন্তু সেই ধারাবাহিকতায়, আমরাও কিন্তু সেই মর্যাদার অধিকারী হতে পারি। আপনার সেই মর্যাদার অধিকারী হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই মর্যাদার অধিকারী বানাক। আল্লাহর কাছে আমরা আপনাদের জন্য সেই দোয়া করছি। সেই দোয়া করার পাশাপাশি আমি আমাদের যে কোরআনিক আরবিক যে ব্লেন্ডেড যে কোর্সটি আমরা শুরু করেছি, এই বিষয়ে আপনাদেরকে প্রাইমারি ২টি ধারণা দিয়ে দেন, আমরা আমাদের আলোচনায় চলে যাব। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের কোর্সটা নিয়ে অলরেডি আপনাদের সাথে ডিজাইনিং নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি যে এই কোর্সটি আমরা শুরু করব ইনশাআল্লাহ এই মাসেই, এবং আমি স্পষ্ট করে ডেট আপনাদেরকে উল্লেখ করে দিতে চাই। এই মাসের ইনশাআল্লাহ আমরা এই কোর্সটি শুরু করব। এই মাসের ইনশাআল্লাহ এই মাসের আমরা এই মাসের ২৫ তারিখ থেকে আমরা কোর্সটি শুরু করব। আজকে হচ্ছে ৪ তারিখ। তাইলে আমরা এই মাসের ইনশাআল্লাহ ২৫ তারিখ থেকে না, আমরা ২১ তারিখ থেকে এই কোর্সটি শুরু করতে চাই, শনিবার। রবিবার, এই মাসের রবিবার থেকে, অথবা আপনারা যদি চান তাইলে আমরা এটি ২২ তারিখ থেকে, সোমবার থেকে আমরা শুরু করতে চাই। ২২ তারিখ, অনেক বেশি দেরি না করে আমি ২২ তারিখ থেকে কোর্সটি শুরু করতে চাই ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে সেটা আপনারা জানাবেন। ২২ তারিখ থেকে আমরা কোর্সটি শুরু করতে চাই। ১ নম্বর কথা বলছি। ২ নম্বর বিষয় হচ্ছে আমরা এই কোর্সটি আমরা করব হচ্ছে আ আ আমরা ১.৫ বছর ব্যাপী। ৩ টি সেমেস্টার, প্রত্যেকটা সেমেস্টার ৬ মাসে বিভক্ত। এবং আমাদের এই কোর্সে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, আবারও বলি, এই কোর্সের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের ৪ টি, এই ৪ টি লক্ষ্য উদ্দেশ্যে আমরা এই ১.৫ মাসে আপনাদেরকে পৌঁছে দিয়ে দিতে চাই। প্রথম হচ্ছে মদিনা অ্যারাবিকের ৮ টি বই আমরা পড়বো ইনশাআল্লাহ। আমরা কোরআনের প্রত্যেকটা সূরা আমরা পড়বো। মদিনা অ্যারাবিক যখন আপনারা পড়বেন, মদিনা অ্যারাবিকের পাশাপাশি আপনাদেরকে নোট দেয়া হবে। ওইখানে যে বিষয় আলোচনা করা হয়েছে তার সাথে মিলিয়ে আমি কোরআনিক অ্যারাবিকের কিছু আইডিয়া আপনাদের সাথে আলোচনা করব। ২ নম্বর বিষয় হচ্ছে আমরা গোটা কোরআনের প্রত্যেকটা জায়গা আমরা ধরে পড়বো। সেখানে আপনাদেরকে প্রত্যেকটা শব্দের আলাদা অর্থ, সেখানে কি নতুন আইডিয়া আছে সেই আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি ইনশাআল্লাহ আপনাদেরকে আপনাদেরকে সেখানে গ্রামাটিক্যাল কোনো ইস্যু থাকলে সেগুলো আপনাদেরকে নোট শিট আকারে শেয়ার করব। ৩ নম্বরে হচ্ছে আমরা ওই যে ইয়ের কথা বলেছি, সহিহুল বুখারী, সেগুলো আমরা শব্দ যেগুলো জটিল, এগুলোর জন্য আলাদা আপনাদেরকে নোট প্রদান করব। আর ৪ নাম্বার হচ্ছে আমরা ইবনুল কাইয়্যিম অথবা ইবনু তাইমিয়ার অন্তত ধরুন অনেকগুলো বইয়ের সামারি আপনার সাথে উপস্থাপন করব। আজকে আমি সেই সামারিটা বলবো যে আপনাদেরকে কিভাবে আমরা সেই বইটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ। এবং আমরা কোরআনিক অ্যারাবিকটাও আপনাদের সামনে কিভাবে উপস্থাপন করব সেটাও কিন্তু আজকে আমি কিছু আইডিয়া ইনশাআল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা এগুলো ১.৫ বছর ধরে করতে চাই। প্রতি সপ্তাহে আমরা ৫ দিন কোর্সটি করব। ৫ দিন মানে হলো প্রতি সপ্তাহে আ আ আ শনি রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ৫ দিন আমরা করব। ৮:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত। রাত ৮:৩০ থেকে ১০:৩০। আপনারা যারা কোর্সটি করবেন আপনারা এমনিতে কোর্স ম্যাটেরিয়াল পাবেন, ভিডিও লিংক পাবেন, এবং প্রফেশনালি ভিডিওগুলোকে রেকর্ডিং করার জন্য আমরা ব্যবস্থা করছি। আমার এই বাসা থেকে যেখানে আমরা ক্লাস করছি এখানে আমরা একটা ছোট্ট একটা 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 এখানে আমরা স্টুডিও করার জন্য একটা আয়োজন করছি। আমরা সেই ইয়েও নিচ্ছি, বিভিন্ন লোকজন যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলছি যাতে আমাদেরকে একটু সহজ করে কাজটি করে দিতে পারেন। সেটিও আমরা করব, এবং এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কিছু আপনাদেরও কিছু সহযোগিতা সেটা আমরা অবশ্য নেব, সেটা আমরা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ পরবর্তীতে। আর তার পাশাপাশি আমরা এগুলোকে
আমরা আমরা একটা টার্গেটে পৌঁছতে চাই। এই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যা আছে আমরা অবশ্যই এটি করব। আপনাদেরকে ২ দিনের সময় আমরা মধ্যখানে এইজন্য দেব যে অনেক কিছু থাকবে সেগুলো আপনি যাতে অন্তত রিভিউ করতে পারেন। তবে বলে রাখি এই ক্লাসটি ভেরি মাচ প্র্যাকটিক্যাল, ভেরি মাচ এখানে থিওরির আলোচনা নাই বললেই চলে। ভেরি মাচ প্র্যাকটিক্যাল। ফলে এখানে অধিকাংশ এখানে আলোচনা হয়ে যাবে। আপনারা এর বাইরে গিয়ে খুব বেশি সময় নিতে হবে বলে আমার মনে হয় না ইনশাআল্লাহ। তো এই কাজগুলো আমরা করার পাশাপাশি আপনাদেরকে আমরা আমরা ইনশাআল্লাহ আমরা যেমন বলেছি যে অন্যান্য কিছু হাই থট এর কিছু আইডিয়া আপনাদের সাথে আমরা এটা শেয়ার করব এবং এটা স্ট্রিক্টলি এটা 8:30 শুরু হবে, স্ট্রিক্টলি সেটি 10:30 শেষ হবে। যতজনেই জয়েন করেন ততজনকে নিয়ে আমরা কারো জন্য অপেক্ষা করব না যে অমুকে জয়েন করেননি তমুক মানে অতজন জয়েন করেননি। এইটি আমরা কারো জন্য অপেক্ষা করার আমাদের সময় থাকবে না। কারণ আমাদের সময় যেহেতু খুবই লিমিটেড। আমরা চাইবো যে আপনারা এই সময়ের মধ্যে আমাদের সাথে আপনারা অবশ্যই জয়েন করবেন এই সময়ের মধ্যে। আমরা আপনাদেরকে আপনাদেরকে নিয়ে আমরা আমাদের এই পথটি চলতে চাই। আমরা এর মধ্যে ছোট্ট আ একটু কিছু এখানে ফি এর নির্ধারণ করেছি এবং সেটি আপনাদের সাথে আলাপ আলোচনা করেই সে বিষয়টি আমরা বলেছি যে এখানে একটি তার আগে আমরা বলি যে এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর একটা ওয়েবসাইট আমরা তৈরি করছি। এর মধ্যে আমাদের ভাইয়েরা অনেক এখানে একটা টিম তৈরি হয়ে গেছে যারা এটাকে অর্গানাইজ করবেন। আমি একাই করব না, এখানে প্রায় 15-16 জনের একটা টিম তৈরি হয়েছেন আলহামদুলিল্লাহ। যারা ধরুন গোটা সমাজকে দেশকে লিড দেওয়ার মতো যোগ্যতা রাখেন। এরকম কয়েকজন মিলে তারা এটাকে যাতে অত্যন্ত সুন্দরভাবে আমরা এটাকে পরিচালনা করতে পারি এই রকম কিছু লোক আছে। টেকনিক্যাল কিছু সাপোর্ট আমার অলরেডি আমরা তৈরি করেছি যারা আমাদেরকে এই সাপোর্ট গুলো প্রদান করবেন। আপনারা যাতে নিয়মিত ডকুমেন্ট গুলো এবং জিনিসগুলো যাতে আপনারা পেয়ে যান ইনশাআল্লাহ সেই কাজগুলো আমরা এখানে আমরা করব। অতএব ওই ওয়েবসাইটের কথা যেটা বললাম সেখানে সব থাকবে। আপনাদের সময় মতো যখনই আপনাদের মনে হয় সেটাকে আপনারা ডাউনলোড করা, সেগুলোকে আপনারা রিভিউ করা, রিভাইজ করা এটা আপনারা করবেন। পারিবারিকভাবে আপনারা বসুন। পরিবারকে আপনারা দিনের প্রতি নিয়ে আসুন। পরিবারের সকলে বসে আপনারা এতটুকু সময় কোরবানি করে দিন। এতটুকু সময় মনে রাখতে হবে যে শুধুমাত্র আলোচনা আর শুনেই শুধুমাত্র দিন অর্জন করা যায় না। দিন অর্জনের জন্য একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগে এবং যুগ ধরে যারা যারা দিন অর্জন করেছেন, দিনী জ্ঞান অর্জন করেছেন তারা কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন তারা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছেন। তার জন্য আমি সপ্তাহে 5 দিন আল্লাহর জন্য আপনাদের কাছে চাই। এবং বিশ্বাস করুন, বিলিভ মি, আই প্রমিস ইউ এই 2 ঘন্টার বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দিন ধরে আপনি এর বারাকা দেখবেন। গোটা দিনে আল্লাহ আপনার কাজের মধ্যে এত বেশি বারাকা প্রদান করবেন, যে কাজ আপনি আগে 8 ঘন্টায় করতে পারতেন সে কাজ এখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখন হয়তোবা 4 ঘন্টায় করার সুযোগ করে দেবেন। কারণ আপনারা জানেন যে আল্লাহকে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এটা আল্লাহ তাআলা বলছেন। আর তোমরা যদি আল্লাহকে সহযোগিতা করো, আল্লাহকে সহযোগিতা মানে হচ্ছে আল্লাহর দ্বীনকে তোমরা সহযোগিতা করো। তাহলে আল্লাহ সুবহানাহু তোমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ উইল কাম টু ইউর হেল্প। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজগুলো আসমানের ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজগুলো করিয়ে দেবেন এবং আপনার জন্য সহজ করে দেবেন। এইটি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বিশ্বাস আমরা রাখি এবং আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করবেন। আল্লাহর কাছে আমরা সেই অনুরোধ জানাই। আমরা আপনাদেরকে বলব যে যারা আমাদের সাথে এই কোর্সগুলো করবেন, আমরা তো এখন এগুলোকে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছি এখন এমনিতেই। কিন্তু আমরা অতঃপর এগুলোকে স্ট্রিক্টলি আমরা জুমের মাধ্যমে কোর্সগুলো করব। আপনারা যারা অনলাইনেও দেখছেন আপনাদেরকে বলব যে অনুগ্রহ করে আপনারা জুমে চলে আসবেন। জুমের আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেওয়া হবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে জয়েন করবেন। আমরা চাই এখানে বহু লোক, এখানে আমাদের এই জুমে আমরা 600 লোকের এখানে ইনভলভ করতে পারবো এবং ইন্টারেক্টিভ হবে। আমরা জুমের মাধ্যমে সবকিছু খুব দ্রুত দেখাতে পারবো এবং দ্রুত এগুলো আপনাদের কাছ থেকে ইন্টারেকশন নিতে পারবো। অন্য জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে ঠিক সেখানে একটু পরে সাউন্ড যায়, অনেক সময় ডিস্টার্ব হয়, বিভিন্ন কারণে অনেক সময় ব্লার দেখায়। এটা আসলে জুমে হলে কখনো আর এই প্রবলেমটা হবে না। আপনারা জুমে জয়েন করার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আমরা একটা কথা যেটা বলেছিলাম সেটি হলো যে এখানে আমরা একটা ছোট্ট ফি নির্ধারণ করেছি এবং এগেইন সেটা আপনাদের সাথে আলোচনা করে প্রতি মাসে 1000 টাকা একটা ফি নির্ধারণ করেছি এবং একটা রেজিস্ট্রেশন ফি আমরা নির্ধারণ করেছি 1000 টাকা রেজিস্ট্রেশন ফি। তার মানে হলো 6 মাসের কোর্স আসলে বেসিক্যালি 6000 টাকা আর 1000 টাকার একটা রেজিস্ট্রেশন পার সেমিস্টার হিসেবে আমরা এটা করেছি। সেটার একটা পেমেন্ট গেটওয়ে কি হবে, ইত্তকার একটা অসাধারণ একটা ওয়েবসাইট হচ্ছে, তার মাধ্যমে এই কাজগুলো হবে ইনশাআল্লাহ। এর মধ্যে যারা এই পেমেন্ট করতে পারেন তারা মোস্ট ওয়েলকাম। যারা করতে পারবেন না তাদের জন্য দুটো অপশন। একটা অপশন হচ্ছে যে উই উইল সিক ফর সাম ডোনার্স ফর দেম, যারা তাদেরকে স্পন্সর করবেন সেটি
আমরা অনুরোধ করবো, এরকম অনেকে আমাকে পার্সোনালি জানিয়েছেন যে দে আর অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড টু স্পন্সর সামওয়ান, সেটি আপনারা করতে পারেন। আর কেউ যদি না করতে পারে তাহলে আমাকে তো আর স্পন্সর করার কোনো প্রয়োজন হবে না। আমি তখন সেটা তার জন্য ওপেন করে দেব। মিনিং আপনারা এখানে যারা অনলাইনেও দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এগুলো করবেন, আপনারাও করতে পারবেন। কারো যদি পার্সোনাল কোনো সেই সমস্যা থাকে তাহলে আমাদেরকে জানাবেন। আমরা সেটা কাউকে জানাবো না, কেউ জানবেন না পৃথিবীর। আর কোরআন শেখার অধিকার আপনার আছে। আমরা শুধুমাত্র এটাকে একটু যাতে এটা প্রফেশনালি রান করতে পারি সেজন্য আমরা কিছু করেছি। অন্যথায় আমরা সেই আলোচনায়ও যেতাম না। তো আপনারা সেজন্য যাদের কোনো সংকট থাকবে তারা আমাদেরকে জানাবেন। আমরা সেগুলোকে আপনার জন্যে ২ টা ব্যবস্থার যেকোনো একটা ব্যবস্থা আমরা আপনার জন্য করব বলে আমরা বলে রেখেছি ইনশাআল্লাহ। এবং সেটি হয়ে যাবে। আপনারা সেটি নিয়ে আপনাদের কোনো ভাবনা আপনারা করবেন না। আমরা আপনাদের কাছে আ অনুরোধ করছি। তো আমরা আগামীতে আবার বলি সামারি। তাহলে আ আমরা আগামী ইনশাআল্লাহ এটা শুরু করতে চাই। আমরা ২২ তারিখ থেকে শুরু করতে চাই। আ আ আ সরি ২১ তারিখ থেকে আমরা শুরু করতে চাই, সানডে থেকে। কারণ আমরা সপ্তাহের শুরু থেকেই শুরু করতে চাই। ২১ তারিখ হলো সানডে, সপ্তাহের শুরু থেকে শুরু করতে চাই। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে এটা আমাকে জানাবেন। তবে আমি আপাতত আপনাদেরকে বলি যে এই পরামর্শ আপাতত আপনারা আর না দেয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। তন্মধ্যে আমরা আমাদের কাজগুলো অর্গানাইজ করে নেই। ২ নম্বর বিষয় হচ্ছে ইন্টারিম পিরিয়ডে কি হবে? আমরা তো প্রতিদিনই ক্লাসটা নিচ্ছিলাম। ইন্টারিম পিরিয়ডে ক্লাস হবে না? হ্যাঁ, আমি ইন্টারিম পিরিয়ডে ইনশাআল্লাহ আপনাদের সাথে এই যে কোরআনিক অ্যারাবিক এবং এগুলোর সবকিছু নিয়ে একটা এটা কন্টিনিউশন আমরা করে যাব। আমরা মদিনা অ্যারাবিক এবং অন্যান্য যা কিছু বলেছি এগুলোকে কন্টিনিউশন করে যাব। এই কন্টিনিউশনটা প্রতিদিনই আমি রাতে করব। কখন করব সেটি আমি আপনাদেরকে হয়তো আগামীকাল জানাতে পারবো। সেটি কি রাত্রে ১০টা নাকি সেটা ৯:৩০ নাকি দিনের অন্য কোনো বেলা, কখন আমরা করব এটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমরা সেই সময়টি এটাকে অবশ্যই প্রতিদিনই আমরা অব্যাহত রাখবো ফরমালি শুরু করার আগ পর্যন্ত। আর আ আ এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় অবশ্য আপনাদেরকে বলতে চাই। তা হলো যে আমরা রেজিস্ট্রেশন বা ইত্তেকারের বিষয়গুলো ওপেন করব আমরা ইনশাআল্লাহ। সেটি হতে পারে যে আমরা আগামী সপ্তাহ থেকে সেগুলো ওপেন করে দেব। আপনারা সেই সিস্টেমের মধ্যে আপনারা জয়েন করার জন্য অনুরোধ করছি। আবারও বলছি যে অফলাইনে আপনারা যারা আছেন, যারা Facebook বা সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন, আমাদের ব্রাদার্স এবং সিস্টার্স, আপনারাও কিন্তু আমাদের সাথে সেই ইয়ের মধ্যে আপনারা জয়েন করবেন। কি বলে? আমাদের জুম আইডির মাধ্যমে আপনারা জয়েন করার জন্য অনুরোধ করছি। সেটা অনেক ইফেক্টিভ এবং অনেক সহজ। তাতে আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাইলে জুমটা কিভাবে ডাউনলোড করবেন এই ব্যাপারে আমরা প্রয়োজনে আপনাদেরকে হেল্প করব। আমাদের টেকনিক্যাল টিম হেল্প করবে। সেটি আশা করছি ইনশাআল্লাহ। আ আ মা সেটি আশা করছি আপনারা হয়তোবা ইনশাআল্লাহ আপনারা আপনারা সেটি উপভোগ করবেন ইনশাআল্লাহ। আর আম এছাড়াও ধরুন আ মা যেটি আপনারা যে কথা আপনারা অনেকে আমাকে অবশ্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শগুলো আমি আমার মাথায় রেখেছি যাতে সেই পরামর্শগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমাদের জন্য যাতে সহজ হয়। যারা এর মধ্যে আপনাদের নামগুলো আজকেও যারা আমাদের সাথে জুমে আছেন, যারা এর মধ্যে আপনাদের নামগুলো ইফ ইউ আর ইন্টারেস্টেড তাইলে আপনি আপনার এখানে আপনার যে আ আ আ আপনার যে নামগুলো সেই নামগুলো আপনি এখানে কাইন্ডলি আপনার মোবাইল নাম্বারগুলো আপনার এখানে পেস্ট করে দিন কাইন্ডলি। এবং যারা অনলাইনে আছেন গতকাল আপনাদের নাম্বারগুলো দিতে পারেননি, তারাও আপনাদের নাম্বারগুলো এখানে কমেন্টে দিয়ে রাখুন। এখানেও আপনারা জুমেও আপনাদের কমেন্ট বক্সে এবং অনলাইনেও আপনাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের নাম্বারগুলো দিয়ে রাখেন যাতে আপনাদের নামগুলো আমরা ওইখানে রেজিস্ট্রেশনের প্রসেসে নিয়ে যেতে পারি। আবারও বলি, কোর্সটি আপনাদের প্রত্যেকের জন্যই। সেখানে যিনি ফি দিতে পারবেন তার জন্য এবং যিনি দিতে পারবেন না তার জন্যও। প্রত্যেকেই জয়েন করবেন। প্রত্যেকেই জয়েন করার জন্য এখানে আমাদের অনলাইনে আছেন প্রায় ২৫০-৩০০ র মতো ভাইয়েরা। আপনারাও জয়েন করবেন। অফলাইনে আছেন এখানে আমাদের অফলাইন মানে হচ্ছে জমে আছেন এখানে ১৫০ র উপরে। আপনারাও জয়েন করবেন। প্রত্যেককে জয়েন করার জন্য আমরা ইনভাইট করছি। আপনি এই কোর্স নিয়ে কোনো ভয় পাবেন না যে এটা অনেক জার্গন হয়ে যাবে এতটুকু সময়। এমন কোনো কিছু না। এটা আপনি দেখবেন যে অন্যরকম একটা মজা তৈরি হবে। আপনি একবার চিন্তা করে দেখুন তো আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনি কোরআন তেলাওয়াতের সাথে আপনার ইমোশন তৈরি হয়ে গেল।
আপনি যখন ইমাম সাহেব তেলাওয়াত করছে ওইটা শোনার সাথে সাথে আপনার ইমোশন তৈরি হয়ে গেল, আপনার তখন চোখ গলে গলে পানি পড়ছে, এটা কেমন একটা ভালো লাগা তৈরি হবে বলুন তো? রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে আছে, আপনি তখন একা একা কোরআন পড়ছেন আর আপনার চোখ গলে গলে পানি পড়ছে। আল্লাহ রাসূলের দৃশ্যায়ন, রাসূল যেভাবে করতেন। কোরআনে যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু বলেছেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হলে তাদের ঈমানটা বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন যখন তেলাওয়াত করা হয়, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আপনি দেখবেন যারা কোরআন বুঝেছে তাদের চোখ গলে গলে দেখবেন আপনি পানি পড়ছে। কোরআন বোঝার কারণে চোখ থেকে পানি পড়ছে। এইরকম অসাধারণ ব্যক্তিতে কি আপনি পরিণত হতে চান না? আপনি কি তার অ অ অ সেই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে চান না? যাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, ওই ২ ফোঁটা কোনদিন জাহান্নামে যাবে না। একটা ফোঁটা হলো চোখের অশ্রু যা আল্লাহর ভয়ে পড়েছে। আরেকটা হলো আল্লাহর রাস্তায় যে চো আ আ আপনার আপনার শরীরে রক্তের ফোঁটা পড়েছে। এর একটা ফোঁটা আমরা রক্তের ফোঁটা ফেলতে পারছি না। কিন্তু আমরা কি আল্লাহর ভয়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর ভালোবাসায় এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবো না? হাদিসে এসছে যে এই যে ইন্না হাদাল কোরআন কদ উনজিলা মাআল হাযান, এই কোরআন নাজিল হয়েছে যে এটা হাযানের সাথে। আমি দেখেছি তাফসীর আল ইমাম আল ফখর আর-রাজি তিনি তার তাফসীরে উল্লেখ করেছেন যে কোন একজন তিনি তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। তখন তার কাছে এরকম একটি মানে এটা কোন অন্য কোন সময়ের ঘটনা। তখন তিনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে তাকে তখন প্রশ্ন করা হলো যে আনতা তাকরাউল কোরআন ফাআইনা কানাল বুকাউ, তুমি তো কোরআন তেলাওয়াত করছো, তোমার কান্না কোথায় ছিল? কোরআনের সাথে কান্না করে এটা কেন যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু বলেছেন খাররু সুজদান ওয়া বুকিয়া, কোরআন তেলাওয়াত করতে করতে তারা সুজদান ওয়া বুকিয়া, কাঁদতে কাঁদতে তারা সিজদায় লুটিয়ে পড়ে। আমার এবং আপনার জীবনে কি একবার এই ঘটনা ঘটতে হবে না বলুন তো? একবারও কি এই অনুভূতি হতে হবে না যে কোরআন পড়তে পড়তে একটা ভালো লাগা তৈরি হচ্ছে, সাথে সাথে আমি সিজদায় চলে গেলাম। আমি বললাম আল্লাহ এরকম যে 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 উহিয়া ইন্না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুল জিনে যে একদল জিন তারা কোরআন তেলাওয়াত শোনার পর তারা তারপরে তাদের এলাকার লোকদেরকে গিয়ে তারা বলেছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা অসাধারণ কোরআন শুনেছি। একটা অসাধারণ কোরআন শুনেছি। অসাধারণ কোরআন আপনি শুনেছেন, এই অনুভূতি কখন তৈরি হবে? when you will come to understand the Quran, যখন আপনি কোরআন বুঝতে আসবেন, যখন আপনি কোরআন বুঝতে পারবেন, সেই অনুভূতিটি দেওয়া, সেই কোরআনের প্রকৃত স্বাদটি দেয়া, সেই কোরআনের প্রকৃত মর্মটি, সেই স্বাদটি উপলব্ধি করার জন্যই আপনাদেরকে সেই জায়গায় সহযোগিতা করার জন্য মূলত আমাদের এই আয়োজন। এই আয়োজনে আবারও বলি আপনাদেরকে যে আয়োজনে আপনারা অংশগ্রহণ করুন। যারা WhatsApp এ আমাদের সাথে আছেন তাদেরকে আমরা বলব যে আপনারা তো WhatsApp এ আছেন। আমরা WhatsApp এ আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে রাখবো। আপনারা WhatsApp এর মাধ্যমে আমাদেরকে সবকিছু জানাবেন। আপনাদের যত কথা আছে সব জানাবেন। আমরা কোরআন পড়তে এসেছি। আমরা এখানে পরাজিত হতে আসিনি। কোন কিছু যাতে আমাদেরকে পরাজিত না করতে পারে। neither mind nor money, neither mind nor money, দুটোর একটাও যাতে আমাদেরকে পরাজিত না করে। আমাদেরকে দুটো জায়গায় আমরা না পারলে একটা জায়গায় তো কমপক্ষে আমরা বিজয়ী হতে পারি। তা হচ্ছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে এসেছে। কলবে সালিম মানে একটা প্রশান্ত অন্তর। প্রশান্ত অন্তর তখনই তৈরি হয় যদি আপনি কোরআনটাকে বুঝতে পারেন। আল্লাহ সুবহানাহু বলেছেন যে এই কোরআন লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহিদ। কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন জীবিতদের জন্য। লিতুনজিরা মান কানা হাইয়া, যে জীবিত তাকে এই কোরআন তাকে তাকে কি করবে? এই কোরআন যে ব্যক্তি জীবিত তাকে কোরআন সতর্ক করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে তোমরা আসো। ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি আপনার কাছে রূহ নাজিল করেছি। কোরআন এটা হলো রূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল লাযী, যেই ব্যক্তি কোরআন পড়ে এবং যেই ব্যক্তি কোরআন পড়ে না, কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, জীবন্ত এবং মৃত একজন ব্যক্তির মতো। যে কোরআন পড়ে সে জীবন্ত, যে কোরআন পড়ে না সে মৃত। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই অন্তরে কোরআন নাই ওটা হচ্ছে একটা বিরান ভূমির মতো। বিরান ভূমি মানে কি আপনারা জানেন? বিরান ভূমিতে ভূত পেত্নী ইত্যাদি এসে সেখানে আক্রমণ করে এবং সেখানে বাসা বাঁধে। তার মানে ওই ব্যক্তি যে কোরআন বুঝে না, কোরআন পড়ে না, কোরআনের সাথে তার সম্পর্ক নাই, ওই ব্যক্তি কিন্তু একটা বিরান ভূমির মতো তার গোটা অস্তিত্বকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তিনি বলেছেন কোরআন যে পড়ে সে হচ্ছে সুগন্ধি আপনার এই যে লেবুর মতো। সুগন্ধি লেবু কি? সুগন্ধি লেবুর দেখুন আপনি
গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এইরকম একটা সুগন্ধির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন বুঝে সে হচ্ছে জান্নাতের ফেরেশতাদের, সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। আর যে কোরআন পড়তে এসে হোঁচট খায়, তার কষ্ট হয়, সে হচ্ছে তার জন্য ডাবল সওয়াব। তারা যদি উত্তম ফেরেশতাদের, সবচেয়ে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকে, তাহলে যার ডাবল সওয়াব সে কার সাথে থাকবে আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সেজন্য আপনারা এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি। আবারও বলছি, অনলাইনে যারা অংশগ্রহণ করেছেন, আপনারা আমাদেরকে আপনাদের নাম্বারগুলো এখানে দিয়ে রাখবেন এবং আপনারা যারা অনলাইনে অংশগ্রহণ করেছেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনাদের জন্য এই কোর্স। আপনারা শুধুমাত্র জুমের মাধ্যমে জয়েন করবেন। জুমের আইডি গুলো আপনাদেরকে দিয়ে রাখবো। একটা প্রসিডিউরে শুধুমাত্র আপনাদেরকে যেতে হবে। সেই প্রসিডিউরটি আপনাদের জন্য যেভাবে সহজ হয় সেটা আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সেই মাধ্যমে এটা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে আপনাদের আপনাদের নাম্বারগুলো এখানে, আপনারা যারা নতুন জয়েন করেছেন আজকে, তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের নাম্বারগুলো এখানে দিয়ে রাখুন প্লিজ। আর আমাদের যে টিম আছে, সেই টিমকে আমি বলব যে আপনারা আপনাদের এখানে যারা আছেন, মানে জুমে যারা আছেন, তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। আমি এটা আপনাদেরকে এক্সট্রা কষ্ট দিচ্ছি, কিন্তু এই কষ্টটা গোটাটাই আপনাদের আ আ আখিরাতের জন্যে এটা থাকুক। আমরা দুনিয়ার জন্য অনেক কিছু করেছি এবং করিও। আর সেটা করা আমাদের জন্য নিষিদ্ধ নয়। সেটা করা আমাদের জন্য খুবই, ইসলাম এনকারেজ করেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার কল্যাণ আগে, এরপরে আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু কিছু জিনিস আমরা আখিরাতের জন্য করি, যে এক্সক্লুসিভলি দিস ইজ ফর আখিরাত, দেয়ার ইজ নট টু বি শেয়ার ফর আস ইন দিস ওয়ার্ল্ড। এটা দুনিয়ার জন্য আমি করি না, এটা ফুল আমি আখিরাতের জন্য করছি। এমন কিছু জায়গা কিন্তু আমাদের জীবনে থাকা দরকার। আমি আপনাদেরকে পার্টিকুলারলি অনুরোধ করব, আপনাদের জীবনে এমন কিছু কাজে রাখুন যেগুলো এক্সক্লুসিভলি ফর আখিরাত। কেউ জানে না, আপনি জানেন এবং আপনার আল্লাহ জানেন। সেদিন কেমন হবে, আপনি আজকে কাউকে জানান না, এবং আমি অন রেকর্ড বলছি, অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোরআন এন্ড দ্য সুন্নাহ, আপনি আজকে কাউকে না জানিয়ে যদি কোনো কাজ করেন, যেমন কোরআনের এই ক্লাসে আপনি জয়েন করছেন এবং অন্যদেরকে এনকারেজ করছেন, কেউ জানে না, আল্লাহ জানে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি মানুষের সামনে আপনাকে দাঁড় করিয়ে বলবে, এই হচ্ছে সেই ব্যক্তি যে কাউকে না জানিয়ে আমার দিনের জন্য কাজ করেছে, তোমরা এবার তাকে চিনে নাও। আজকে আপনি কারোর সাথে আপনার নিজকে পরিচিত করিয়ে দিতে চাননি, কিয়ামতের দিন আল্লাহ হাজার হাজার শত শত কোটি কোটি লোকের সামনে আপনার নাম ডিক্লেয়ার করে দেবেন, and you will be known to everyone, everybody will feel envy of you। আপনাকে প্রত্যেকে তখন এইভাবে এনভি করবে। এইরকম একটা অবস্থা আমাদের প্রত্যেকের, এরকম কিছু করা দরকার, এমন কিছু অবস্থায় আমাদের নিজেদের যাওয়া দরকার বলে আমি আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নিন। এতটুকু আলোচনা করার পর আমি আজকের আমাদের মূল আলোচনার দিকে যাই ইনশাআল্লাহ। আগামীকাল থেকে ইনশাআল্লাহ এটা অব্যাহত থাকবে, প্রতিদিনই থাকবে। আমরা আনটিল এটা 21 তারিখে শুরু করার আগ পর্যন্ত কি ফরম্যাটে থাকবে, সেটি আমি এই ফরম্যাটটা নিয়ে আমি চিন্তা করছি, যাতে এইটা আমাদেরকে হেল্প করে বা সহযোগিতা করে। সেই জায়গায় আমি এটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তবে এটা এখনকার মতো এত 1.5 বা 2 ঘন্টা লম্বা সেশন হবে না। ছোট্ট একটা সেশনের মাধ্যমে আমরা, সেটাকে হতে পারে 40 মিনিট এর একটা সেশন আমরা নেব ইনশাআল্লাহ প্রতিদিন। যেই সেশনে আমরা এটা ইনশাআল্লাহ আলোচনা করব। এখন গতকাল আপনারা যেখানে আলোচনা শেষ করেছিলেন, সেই জায়গায় আপনারা গতকাল যেখানে আপনারা আলোচনা শেষ করেছেন সেখানে আমরা যাই ইনশাআল্লাহ। যদি কোনো কমেন্ট থাকে, I have joined so for finishing Modina book, will it help to understand the blended course? ইনশাআল্লাহ, জি জি, অবশ্যই অবশ্যই আপনাদের প্রত্যেকের জন্য বলছি। সো বিফোর ফিনিশিং মদিনা, না আমরা তো মদিনা বুক শেষ করিনি। আচ্ছা, এই বিষয়ে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। আমরা যখন শুরু করব তখন মদিনা বুকের শুরু থেকে আমরা শুরু করব। আমরা যখন এখন আপনার 11টা 12টা চ্যাপ্টার পড়ে ফেলেছেন, আমরা কিন্তু শুরু থেকে শুরু করব, তখন আরো র্যাপিডলি যাব। এগুলো তো সব আপনাদের জানা, অতএব আরো র্যাপিডলি যাব তখন। এটা আপনাদের জন্য আরো সহজ হবে, কারণ তখন আপনার মনে হবে না যে আপনি ওই পুরানটাই পড়েছেন। এভরি টাইম যখনই আপনি নতুন করে জয়েন করেন, আপনি নতুন কিছু সেখানে পাবেন ইনশাআল্লাহ। আমি প্রতিদিন এটা নিয়ে ভাবি কিভাবে নতুন করে এটাকে উপস্থাপন করা যায়, নতুন কি সেখানে দেয়া যায়। আপনারা নতুন অবশ্যই সেখানে কিছু পাবেন এবং আপনাদের ভালো লাগা অবশ্যই সেখানে তৈরি হবে ইনশাআল্লাহ, আমি আশা করছি। তো আপনাদের তাইলে ইনশাআল্লাহ আমরা একটা সময়ের কথা আমরা জানিয়ে দিয়েছি। আপনারা সেই সময় জয়েন করার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করব। আর আপনাদের কিন্তু এর জন্য আমরা তো একটা প্ল্যাটফর্মের কথা বলি, যেখানে আপনি জিনিসগুলো পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। এই কোর্সটা তুলনামূলক আমাদের যেটা আমরা যেই যেই আমাদের এখন ক্লাস হবে, এখন আমরা আর 50 মিনিট আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। যেই কোর্সটি আপনারা এতদিন আমাদের সাথে যারা করেছেন, মানে যেটা ধরুন গ্রামারের কোর্স করেছেন, এই গ্রামারের কোর্স এর
ওইখানে আমরা থিওরি আলোচনা করেছি, এটা ভেরি মাচ প্র্যাকটিক্যাল। ওইটা অনেকটা থিওরিটিক্যাল ছিল, এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল আমাদের এই কোর্সটা। ফলে এখানে আপনার কষ্ট কম, কিন্তু অর্জন তুলনামূলক অনেক অনেক বেশি হবে ইনশাআল্লাহ। অর্জন তুলনামূলক অনেক বেশি হবে, কিন্তু আমরা হয়তোবা সেই গভীরে যেতে পারবো না যে গভীর গ্রামারের কাছে যাওয়া হয়। অত গভীরে আমরা যেতে পারবো না, কারণ এখানে আমরা অনেক অবজেক্টিভের মধ্যে আমরা হাতে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জন্য কবুল করে নিন। আমি এখন আমরা তাহলে লেট আস গো টু দি ক্লাস। আমরা তাহলে ক্লাসে যাই। ক্লাসটা আপনারা মনোযোগ দিয়ে তাহলে দেখুন। গতকাল আমরা যেটা আলোচনা করেছিলাম, গতকাল আমরা যেটা আলোচনা করেছি সে জায়গা আচ্ছা আচ্ছা দোয়া করবো। আচ্ছা ইনশাআল্লাহ আমাদের অনেকেই দেখুন, আমরা এই কথা আজকে আজকে এই কথা আমরা আলোচনা করেছি, আজকে আমরা এই কথা আলোচনা করেছি যে আমি অনেকেই, আপনারা হয়তো মনে করছেন যে আপনাদের বয়স অনেকের বেশি বা অনেকের কম, অনেকে একটু স্লো লার্নার, অনেকে একটু র্যাপিড লার্নার, এরকম বহু বিষয় থাকতে পারে। কিন্তু আলটিমেটলি আমরা এটা কেন করতে চাচ্ছি? আমরা তো জান্নাতে যাওয়ার জন্য এই বই এই কোর্স আমরা করতে চাই। আমরা জান্নাতে যাওয়ার জন্য। অতএব আমরা তো লুজার না। আমরা এখানে জান্নাতে যাওয়ার জন্য আমরা পয়েন্ট এখানে অর্জন করছি। পয়েন্ট অর্জিত হবে আপনার টাইমিং এর উপর ভিত্তি করে। আপনি কতটুকু টাইম দিচ্ছেন, কতটুকু শিখছেন, তার উপর কিছুই চলে না। কতটুকু আপনি শিখছেন, এই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জ্ঞানীরা তারা জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় তারা থাকবে না। এটা আপনার আধুনিক প্রেক্ষাপটে আপনি জানেন। অনেক বেলালের মতো ব্যক্তি কিছুই জানতেন না। অথবা আপনি আপনারা আরো এরকম সাহাবী আপনারা জানেন, তারা তো ওইরকম ফর্মাল কোন এডুকেশন তাদের ছিল না, কারো কাছে শিক্ষা অর্জন করেনি, কিন্তু তাদের মর্যাদা কোথায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ বলেছেন যাদের কাছ থেকে তোমরা কোরআন শেখো, তোমাদের আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার, আপনারা জানেন যে তিনি একবার গাছের উপর উঠেছেন। ওই সময় তার যে পায়ের যে চিহ্ন, তার পা এত চিকন ছিল, ওই চিকন পা দেখে কেউ হেসে দিয়েছেন। মানে পাটা প্রচন্ড, পায়ের যে গোড়ালি এবং এইটা খুবই ছোট এবং চিকন। রাসূল বললেন, আল্লাহর কসম করে বলছি, এই পাগুলো এগুলো যে দাড়ি পাল্লায় এত ওজন, এগুলোর ওজন দাড়ি পাল্লাতে এগুলো দেওয়ার পরে দাড়ি পাল্লা নিচের দিকে ঝুলে পড়বে, এত ওজন সে পায়ের। মর্যাদা তো ইখলাসের। আপনি যে ইখলাসের কারণে এই কাজ করছেন, মর্যাদা তো সেখানে, অন্য কোথাও এর কোনো অন্য কোনো বিষয় এখানে নাই। অতএব আপনি আমরা ইনশাআল্লাহ এগুলো আশা করছি আপনি ইনশাআল্লাহ অবশ্যই আপনারা পারবেন। সেটি আমরা আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি ইনশাআল্লাহ। আর আমরা নিশ্চয়তা কোত্থেকে বলছি? নিশ্চয়তা আমাদের নিজেদের বানানো কোনো বক্তব্য নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার পথ দেখাবই। লানাহদিয়ান্নাহুম, আপনারা এটা পড়ে এসেছেন কোরআনিক আরবিকে, আমরা বলে এসেছিলাম লা মানে অবশ্যই, এবং সর্বশেষে যে তাসদীদ যুক্ত নুন আছে, তাসদীদ যুক্ত নুন, লা এবং তাসদীদ যুক্ত নুন, এই দুটোর অর্থ হচ্ছে অবশ্যই। লানাহদিয়ান্নাহুম মানে অবশ্যই তাদেরকে আমি দেখাবো সুবুলানা, আমার পথ। ওয়া ইন্নাল্লাহা, এরপরে আবার কি বলেন? ওয়া এবং ইন্না, নিশ্চয়, আল্লাহ আলা উপরে, নাসরিহিম তাদের সাহায্যে, আল্লাহ সুবহান লাকাদির, আবার আল্লাহ মানে অবশ্যই ক্ষমতাবান। আল্লাহ তাদেরকে সহযোগিতা করার জন্য অবশ্যই ক্ষমতাবান। আল্লাহ এতগুলো, এই একটু বাক্যে 5 বার আল্লাহ অবশ্যই বললেন। এরপর বাক্যের প্যাটার্নটাই বলে আরেকটা অবশ্যই, মানে 6 বার প্রায় অবশ্যই এখানে আল্লাহ তাআলা কেন বললেন? তার মানে হলো যারা আল্লাহর পথে আছে, আল্লাহ তাদেরকে কি অর্থ তাহলে কি হচ্ছে? অবশ্যই আমি তাদেরকে হেদায়েত দেব, এটার অর্থ হচ্ছে, এই আয়াতটার অর্থ হচ্ছে এটা। এতগুলো অবশ্যই বলে আল্লাহ বলেছেন, তাহলে আমরা কেন অবশ্যই বলতে পারবো না? আল্লাহ বলেছেন অবশ্যই। সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ইনশাআল্লাহ এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর আপনারা তো জান্নাতের পথে আছেন, আল্লাহ আপনাদেরকে সেইভাবে আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন। তো আমরা ইনশাআল্লাহ তাহলে আমাদের আজকের ক্লাসের দিকে একটু আগাই। সেটা আপনারা গত ক্লাসে পড়ে এসেছেন যে এইভাবে আপনারা এই বাক্যগুলোকে তৈরি করবেন। আইনা কালামুকা ইয়া আবি, আইনা কালামুকা ইয়া আবি। এখানে কাব জবর কা হলো পুরুষবাচক, আর কাবজের কি নারীবাচক। বলুন তো, কাব জবর কা পুরুষবাচক, কাবজের কি নারীবাচক। কাব জবর কা পুরুষবাচক আর কাবজের কি নারীবাচক। তাইলে কা হলো পুরুষের জন্য ব্যবহৃত হয়, আর কি হলো নারীর জন্য। এই জন্য আপনারা বলেন জাযাকাল্লাহ,
জাযাকাল্লাহু পুরুষের জন্য, আর নারীর জন্য কি বলেন? জাযাকিল্লা, জাযাকিল্লা। আসসালামু আলাইকা, তোমার উপর সালাম। আর এটা হলো কি? আসসালামু আলাইকি, নারী, একজন নারীকে বলা হয় যে আপনার উপর বা তোমার উপর সালাম। এইভাবে আমরা সালামের এই কা এবং কি এর ব্যবহার দেখি। এখানেও কিন্তু সেই রকম ব্যবহার। আইনা কালামুকা ইয়া আবি, হে বাবা তোমার কলম কোথায়? আপনি এবার মাকে জিজ্ঞেস করবেন আইনা কালামুকি ইয়া উম্মি, আইনা কালামুকি ইয়া উম্মি, আইনা কালামুকি ইয়া উম্মি। বলুন তো কি হবে তাহলে? নারী যখন হবে তখন হবে আইনা কালামুকি ইয়া উম্মি। এখানে কাজ জবর কা এবং কাজের কি, এই দুটোর পরিবর্তন এই জায়গায় আমরা দুটোর পরিবর্তন আমরা এই জায়গায় দেখতে পাই। তারপরে আসছে এখানে, এবার আপনারা বলবেন আইনদাকা কালামুন ইয়া মুহাম্মদ, আইনদাকা, যেহেতু মুহাম্মদকে প্রশ্ন করা হচ্ছে, হে মুহাম্মদ তোমার কাছে কি কলম? এখন আপনি উত্তর, তোমার কাছে কি কলম আছে? আইনদাকি কালামুন ইয়া আমিনাতু, আইনদাকি কালামুন ইয়া আমিনাতু, আইনদাকি কালামুন ইয়া আমিনাতু। আচ্ছা, ভিডিও মাঝে মাঝে আটকে যাচ্ছে আবহাওয়ার কারণে হয়তো। আমার এখানে মনে হচ্ছে না। আপনাদের ওখানে কি ভিডিও আটকে যাচ্ছে? আপনাদের ওইখানে কি ভিডিও আটকে যাচ্ছে? আমার আমাদের এখানে অবশ্য আটকাচ্ছে না। তো একটু তো আবহাওয়া তো বাইরে খারাপ, খুব বজ্র ধ্বনি হচ্ছে। তো আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। ইনশাআল্লাহ নেটওয়ার্কের জন্য সেটা একটু প্রবলেম হচ্ছে, সেটা আমরা জানি। ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি। ওকে, তাহলে আমরা এখানে আয়াত, তাহলে আমরা আবার একটু আ আ যেই শব্দগুলোর দিকে আমরা যাই। এখানে আসুন তো। আইনদাকা কালামুন ইয়া মুহাম্মদ, আইনদাকি কালামুন ইয়া আমিনাতু, আইনা বাইতুকা ইয়া সাইয়্যিদি। গতকাল আমরা বলেছিলাম ইয়া সাইয়্যিদি মানে কি? ইয়া সাইয়্যিদি মানে আমরা কি বলেছিলাম? হে জনাব। ইয়া সাইয়্যিদি মানে কি? হে জনাব। ইয়া সাইয়্যিদি মানে হে জনাব। আইনা বাইতুকা ইয়া সাইয়্যিদি, আইনা বাইতুকি ইয়া সাইয়্যিদাতি, আইনা বাইতুকি, ইয়া সে 5 বার বলুন আমার সাথে। আইনা বাইতুকি ইয়া সাইয়্যিদাতি, 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 আইনা বাইতুকি ইয়া সাইয়্যিদাতি। এরপরে আমরা দেখি আহাযা দাফতারু লাকা ইয়া আলী, আহাযা দাফতারু লাকা ইয়া আলী, আহাযা দাফতারু ইয়া আলী, আহাযা দাফতারু লাকা ইয়া আলী। হে আলী, এই নোটবুকটি কি তোমার? আহাযা দাফতারু, আহাযা দাফতারু লাকি ইয়া ফাতেমাতু। হাযা তো এই আদ-দাফতার হওয়ার কারণে, দাফতার তো পুরুষবাচক, তাই না? আহাযা, তাইলে এখানে হবে কি? আহাযা দাফতারু লাকি, কাবজের কি, ইয়া ফাতিমাতু মিন আইনা আনতা ইয়া আখি, মিন আইনা আনতি ইয়া উখতি, মিন আইনা আনতি ইয়া উখতি। আনতা হলো তুমি পুরুষ, আর আনতি হলো তুমি নারী। আপনারা এটা আগে পড়েছেন আমাদের সাথে। আনতা আনতি, আনতা আনতি 5 বার বলুন তো। আনতা আনতি, 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 আনতা আনতি। আমরা তাহলে কি পড়লাম বলুন তো? আনতা আনতি। আনতা হলো পুরুষবাচক আর আনতি হলো কি? নারীবাচক। আনতা হলো পুরুষবাচক, আনতি হলো নারীবাচক। তাহলে এখানে আমরা দেখলাম যে, এখানে আমরা দেখলাম কি? আমরা এখানে দেখলাম যে যে মিন আইনা আনতা ইয়া আখি, তাহলে কি হবে? মিন আইনা আনতি ইয়া উখতি, ইয়া উখতি, হে বোন তুমি কোত্থেকে এসছো? আচ্ছা, আইনা আবুকা ইয়া খালিদ, আইনা আবুকা, তোমার বাবা কোথায়? আইনা উম্মুকি ইয়া খাদিজা, আইনা উম্মুকি ইয়া খাদিজা, সরি আইনা আবুকি, সরি আইনা আবুকি ইয়া খাদিজা, আবুকি আমরা যেহেতু আবুন দিয়ে বলেছি। আইনা আবুকি কাবজের কি, শুধু এটার সাথে কাজ ওভার কা অথবা কাজের কি, আনতা এবং আনতি। আনতা মারিদুন ইয়া খালি, হে মামা আপনি কি অসুস্থ? হে মামা আপনি কি অসুস্থ? এখন কি হবে? আনতি মারিদাতুন, কারণ এটা তো নারীবাচক। ইয়া খালাতি, আনতি মারিদাতুন ইয়া খালাতি। মারিদুন হলো পুরুষবাচক, এগুলো কিন্তু আপনারা পড়ে এসেছেন। আর এর সাথে একটা তা লাগিয়ে দিলে কি হয়ে যায়? নারীবাচক। রোগিনী, অসুস্থ নারী। আনতি মারিদাতুন ইয়া খালাতি। আইনা বাইতুকা ইয়া আম্মি, হে চাচা আপনার বাড়ি কোথায়?
আইনা বাইতুকি ইয়া আম্মাতি, আইনা বাইতুকি ইয়া আম্মাতি, আলাকা আখুন ইয়া হামিদ, আলাকা আখুন, তোমার কি ভাই আছে হামিদ, আলাকি আখুন ইয়া সুআদ, আলাকি আখুন ইয়া সুআদ। আমরা গত ক্লাসে পড়েছিলাম সুআদ হচ্ছে মেয়েদের নাম, আরব বিশ্বে সুআদ মেয়েদের নাম রাখা হয়। আলাকি আখুন ইয়া সুআদ, হে সুআদ তোমার কি ভাই আছে। মাযা ইনদাকি, মাযা ইনদাকা ইয়া আখি, মাযা ইনদাকা ইয়া আখি, হে ভাই তোমার কাছে কি। এবার আপনি কি উত্তর, মাযা ইনদাকা, এটা একটা নতুন, এটা একটু, এটা আপনারা কয়েকবার একটু পড়ুন। মাযা ইনদাকা, মাযা ইনদাকা, তোমার কাছে কি আছে, মাযা ইনদাকা, মাযা ইনদাকা, কয়েকবার পড়ুন তো। মাযা ইনদাকা, মাযা ইনদাকা, মাযা ইনদাকা, মাযা ইনদাকা, মাযা, মাযা ইনদাকা, তোমার কাছে কি। ইয়া আখি, ইয়া আখি, পাঁচবার বলুন তো। ইয়া আখি, ইয়া উখতি, ইয়া আখি, ইয়া উখতি, ইয়া আখি, ইয়া উখতি, হে ভাই তোমার কাছে কি। মাযা ইনদাকি ইয়া উখতি, মাযা ইনদাকি ইয়া উখতি, ইনদাকি ওই যে কা, তারপর কি, আসসালামু আলাইকা ইয়া আবি, হে বাবা তোমার উপর শান্তি বর্ষিত হোক। আর আপনি কি বলবেন, আসসালামু আলাইকি ইয়া উম্মি। আমাদের মারিয়া কিন্তু সবগুলো দেখেন আপনাদের সাথে বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনারা তো তার চেয়েও বেশি পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে সহজ করে দেন। এরপরে আমরা যেটা যাই, এটা আপনারা একটু দেখুন, এখানে কি দেখতে কি কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা ওকে, তাহলে আমরা দেখি মিসাল। এইভাবে আপনারা এবার বাক্য তৈরি করবেন। যাহাবা মুহাম্মাদুন মিনাল বাইতি, খারাজাত আমিনাতু মিনাল বাইতি, এইভাবে আপনারা বলবেন। এটার মতো আপনারা বাক্য তৈরি করবেন। খারাজা যেহেতু মুহাম্মদ যেহেতু পুরুষবাচক, মুহাম্মদ এটা ফাইল, এটা আপনারা কোরআনে আরবিকে পড়ে এসেছেন। মুহাম্মদ যেহেতু ফাইল, এইজন্য খারাজা হয়েছে। আর খারাজা মানে সে বের হয়েছে, সে একজন পুরুষ। আর খারাজাত মানে সে একজন নারী বের হয়েছে। তাহলে খারাজাত খারাজা মুহাম্মাদুন মিনাল বাইতি, মুহাম্মাদুন এটা ফাইল, এইজন্য এটা কি হয়েছে, তানবিন হয়েছে। কি হয়েছে, তানবিন। মুহাম্মাদুন, মুহাম্মদ বের হয়েছে, মিন এটা হরফে জার, এইজন্য আল বাইতি হয়েছে। মিনাল বাইতি, বাড়ি থেকে মুহাম্মদ বের হয়েছে। এখন এখানে হবে খারাজাত আমিনাতু মিনাল বাইতি, খারাজাত নারী, কারণ কি, কারণ আমিনাতু নারীবাচক, এইজন্য খারাজাত এখানে তা হয়েছে। খারাজাত আমিনাতু, এখানে আমিনাতু কেন আমরা তানবিন দিলাম না, আপনারা পড়ে এসেছেন গায়রু মুনসারাফ, নারীবাচক নামগুলোতে কোনোদিন তানবিন হয় না এবং জের হয় না। নারীবাচক নামগুলোতে কোনোদিন তানবিন হয় না এবং জের হয় না। খারাজাত আমিনাতু মিনাল বাইতি, খারাজাত আমিনাতু মিনাল বাইতি, তাহলে খারাজা এর পরিবর্তে আমরা বললাম খারাজাত। এবার আপনারা এই বাক্যটা দেখেন, যাহাবাল মুদাররিসু ইলাল ফাসলি, যাহাবা মানে গিয়েছে, আল মুদাররিসু শিক্ষক, ইলা মানে দিকে, আল ফাসলি মানে কি, আল ফাসলি মানে হচ্ছে ক্লাসরুম, শিক্ষক ক্লাসরুমের দিকে গিয়েছে। এটা হলো পুরুষ শিক্ষক। এখন যদি আমরা নারী শিক্ষক বলতে চাই তাহলে বলতে হবে আল মুদাররিসাতু, কিন্তু এখানে ভার্বটা কি হবে, যাহাবাত। এই যে মারিয়া বলে ফেলেছে, তাহলে এখন হবে যাহাবাত আল মুদাররিসাতু ইলাল ফাসলি, এখানে কি হবে, যাহাবাত আল মুদাররিসাতু ইলাল ফাসলি। অর্থাৎ এই বাক্যটাকে আপনারা নারীবাচক বাক্যে রূপান্তরিত করবেন, এটাকে আপনারা নারীবাচক বাক্যে রূপান্তরিত করবেন ইনশাআল্লাহ। আপনারা এর মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ, তাহলে আগের ক্লাসগুলো, আসসালামু আলাইকুম শেখ, আমি তো নতুন, আগের ক্লাসগুলো কিভাবে করব, আগের ক্লাসগুলো তো আপনি পেয়ে যাবেন, ইউটিউবে আছে, এগুলো আপনি পেয়ে যাবেন। আর আমরা যখন শুরু করব তখন একেবারে নতুন থেকে শুরু করব, একেবারে প্রথম চ্যাপ্টার থেকে, এগুলো আবার পড়বেন আপনারা, কিন্তু একটু ভিন্ন স্টাইলে। এখন যেভাবে পড়ছেন সেই স্টাইলে নয়। সুআদ, সুআদ মানে সৌভাগ্যবান, এরকম কোন নারী, তাকে বলা হয় সুআদ, সৌভাগ্যবতী, সৌভাগ্যবতী আর কি। তাইলে আপনারা বুঝতে পারলেন এটা। তারপরে আমরা যাই, যাহাবাত আল মুদাররিসাতু ইলাল ফাসলি, এরপরে আমরা আসি, যাহাবা মানে গিয়েছে, ওয়েন্ট, আবি আমার পিতা, ইলাল মুস্তাশফা মানে কি, হসপিটালের দিকে, আমার বাবা হসপিটালে দিয়ে গেছে। এখন আপনি বলবেন আমার মা হসপিটালে গিয়েছে, তাহলে কি হবে, যাহাবাত উম্মি ইলাল মুস্তাশফা, যাহাবাত উম্মি ইলাল মুস্তাশফা, কি হবে বলুন তো, যাহাবাত উম্মি ইলাল মুস্তাশফা। ওকে, তারপরে আমরা দেখি জালাসা মানে বসেছে, জালাসা বসেছে, জালাসা থেকে আমরা বলি মজলিস,
মজলিস মানে কি বৈঠকখানা, যেখানে সবাই বসেছে, এখান থেকে আমরা মাজলিস, বুঝেন না আপনারা? মাজলিস কি ওই জাহাবাত ইয়া থেকে, জালাসাত থেকে, জালাসা থেকে মাজলিস। তাইলে জালাসাত, জালাসাত জালাসাত তালিবু ফিল ফাসল, তালিব মানে ছাত্র, ছাত্রটি বসেছে, আল ফাসল মানে ক্লাসরুম, এটা আপনারা পড়ে আসেন, ছাত্রটি ক্লাসরুমে বসেছে। এখন আপনি কি বলবেন? আপনি ছাত্রী আরবি কি আত-তালিবাতু, ছাত্রী আরবি কি আত-তালিবাতু, তাহলে কি হবে? আপনি এখানে দেখলেন যে ওইখানে আত-তালিবু হলো ছাত্র, এখানে আত-তালিবাতু কি ছাত্রী, তাহলে আত-তালিবাতুর ক্ষেত্রে কি হবে বলুন তো? আত-তালিবাতু, আত-তালিবাতুর ক্ষেত্রে কি হবে? আত-তালিবাতুর ক্ষেত্রে হবে জালাসাত আত-তালিবাতু ফিল ফাসলি, জালাসাত আত-তালিবাতু ফিল ফাসলি। এটা কি জলসা? হ্যাঁ, এখান থেকে বলা হয় জলসা, এখান থেকে আমরা বলি জলসা, এই জালাসা থেকে বলা হয় জলসা, অমুক কিছুর জলসা না, এই জলসা। এখন তো অনেকে এই নাম হাইজ্যাক করেছে, আপনার গানের জলসা, নাটকের জলসা, নৃত্যের জলসা। আসলে জলসা এটা আরবি শব্দ, জলসা মানে হলো যেখানে কোনো কি হয়, বৈঠক হয়। কিসের বৈঠক? এটা দিনী বৈঠককে জলসা বলে। খারাজা আখি মিনাল বাইতি, খারাজা মানে বের হয়েছে, আখি মানে আমার ভাই, মিন মানে হতে বা থেকে, আল বাইত মানে বাড়ি, বাড়ি থেকে আমার ভাই বের হয়েছে। এখন যদি আপনি বলতে চান বাড়ি থেকে আমার বোন বের হয়েছে, তাহলে কি হবে? খারাজাত উখতি মিনাল বাইতি, খারাজাত উখতি মিনাল বাইতি, খারাজাত উখতি মিনাল বাইতি, জালাসাতিত তালিবাতু। এক্স্যাক্টলি সাব্বির ভাই, আমি কিন্তু এখন শুধুমাত্র বেসিক গ্রামারটা বলছি। আমরা গত ক্লাসে অবশ্য বলেছিলাম এই যে তা মানে কোন শব্দের সর্বশেষ বর্ণে যদি সাকিন থাকে, সেটা যাই হোক না কেন, সর্বশেষ বর্ণে যদি সাকিন থাকে, তাইলে ওই সাকিনওয়ালা শব্দকে পরবর্তী শব্দের সাথে জড়িয়ে ব্যবহার করতে হলে কি করতে হবে? ওই সাকিনটিকে জেরে রূপান্তরিত করতে হবে। এই জন্য এখানে হবে যে জালাসাতি তালিবাতু, জালাসাতি তালিবাতু, কারণ হলো ওই যে সাকিন, এখানে তো তা সাকিন ছিল, তা সাকিনা তখন জেরে পরিবর্তন হয়ে যাবে। এটা গ্রামারের একটা সূক্ষ্ম ইস্যু, এটা আমরা গতকাল বলেছিলাম, এই জন্য আমি আজকে সে আলোচনায় যাইনি। তাআম্মাল মানে চিন্তা করুন, মা ইয়ালি নিচে যা আছে এটা একবার চিন্তা করুন, একটু দেখুন তো। জালাসাত এই যে এখানে আছে, জালাসাত আত-তালিবাতু আর জালাসাতি তালিবাতু, দেখেছেন? জালাসাত মানে কি বসেছে, আত-তালিব মানে ছাত্রী, ছাত্রীটি বসেছে, জালাসাত আত-তালিবাতু ছাত্রীটি বসেছে। এখানে কি দেখছেন আপনারা? জালাসাত আত-তালিবাতু, জালাসাত আত-তালিবাতু, জালাসাত আত-তালিবাতু, জালাসাত আত-তালিবাতু মানে কি? জালাসাত আত-তালিবাতু মানে কি বলুন তো? জালাসাত মানে বসেছে, আত-তালিবাতু মানে ছাত্রীটি, ছাত্রীটি বসেছে। এখন আপনি দেখেন এই যে এখানে যেহেতু সাকিন আছে আর পরেরটার সাথে এটাকে একজাম করতে হবে, এই জন্য হয়ে গেল জালাসাতি তালিবাতু। আলিফ লাম টি যদি আলিফ লাম থাকে, তাইলে ওই আলিফ লামের যে আলিফটি ওটি তখন কি হয়ে যায়? ওটি তখন উচ্চারিত হয় না, বা কখনো কখনো লাম উচ্চারিত হয় না। এগুলো আপনারা একেবারে শুরুতে পড়ে এসেছেন, এই উচ্চারিত হয়নি, সেই জন্য এখানে জালাসাতি তালিবাতু, জালাসাতি তালিবাতু এটা হয়ে গেল। এটা আপনারা দেখেন, জালাসাতি তালিবাতু ছাত্রীটি বসেছে, ছাত্রীটি বসে। এবার এভাবে আপনারা রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, বাকি পরের সেন্টেন্সগুলো একটু পড়ুন। এটা খুবই ইকরা পড়ুন আল জুমাল আল আতিয়া, নিচের সেন্টেন্সগুলো পড়ুন, নিচের সেন্টেন্সগুলো ভালো করে পড়ুন এবং উত্তর দিতে হবে এভাবে। মানিল ফাতা, দেখেছেন এই যে নুনের নিচে জের হয়ে গেছে, মূলত ছিল মান আল ফাতা, মান এই যে সাকিন যুক্ত, মান আল ফাতা, মান আল ফাতা মানে যুবক, মান মানে কে? মান আল ফাতা, কিন্তু নুনের উপর যদি সাকিন আছে এজন্য কি হয়ে যাবে? এটা মানিল ফাতা। আল্লাযী যে, দুই নম্বর এখানে গ্রামার, আল্লাযী মানে আগের যে বাক্যটি আছে, শব্দগুলো আছে, ওগুলোকে বোঝানোর জন্য আল্লাযী ব্যবহৃত হয়। আল্লাযী পুরুষবাচক, গতকাল আপনারা পড়ে এসেছিলেন, আল্লাযী পুরুষ, আর আল্লাতী কি? নারী। আল্লাতী
নারী। আপনার গতকালের মতো আমার সাথে একটু পড়ুন কিছুক্ষণ। আল্লাযী আল্লাযীনা আল্লাতী আল্লাতী মা মান আল্লাযী আল্লাযীনা আল্লাতী আল্লাতী মা মান। বলুন তো আল্লাযী আল্লাযীনা আল্লাতী আল্লাতী মা মান আল্লাযী আল্লাযীনা আল্লাতী আল্লাতী মা মান। আবার বলুন আল্লাযী আল্লাযীনা আল্লাতী আল্লাতী মা মান। যারা আমাদের সাথে অনলাইন অফলাইনে জয়েন করেছেন জুমে এবং 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 সোশ্যাল মিডিয়াতে, আপনাদেরকে অনুরোধ করবো আমরা আপনাদের নাম্বারগুলো এখানে, যারা নাম্বার দেননি আপনাদের মোবাইল নাম্বারগুলো এখানে আপনারা দিয়ে রাখুন, কারণ আমরা কোর্সটাকে ফর্মালি অফার করতে যাচ্ছি আগামী 21 তারিখ থেকে। এই যে 21 তারিখ, সামনে যে 21 তারিখ আসছে, সেই 21 তারিখ থেকে আমরা এটাকে ফর্মালি অফার করব। সেখানে আপনারা যাতে ইনক্লুড হতে পারেন, এবং আমরা 1.5 বছরের একটা সিলেবাস তৈরি করেছি আপনাদেরকে সেখানে ইনক্লুড করার জন্য আপনাদের নাম্বারগুলো লাগবে। আপনারা আপনাদের নাম্বারগুলো এখানে পেস্ট করে রাখবেন। আমরা একটা প্রসেস, এই ভিডিওটা আপনারা শুরু থেকে শুনবেন, গতকালকার ভিডিওটা আপনারা শুনবেন, তাহলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে আমরা এই কোর্সের মাধ্যমে কি করতে চাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা তাইলে এরপরে আমরা যাই, আপনারা এরপরে আবার দেখুন। তাহলে আল্লাযী পুরুষবাচক, খারাজ মান কে আল ফাতা যুবকটি, আল্লাযী যে, খারাজা বের হয়েছে, মিন বাইতিকা তোমার বাড়ি থেকে, আল আন মানে হলো এখন, আল আনা সব সময়, আল আনা ইজ অলওয়েজ আল আনা, এখন তোমার বাড়ি থেকে যে যুবকটি বের হয়েছে সে কে? এখন তোমার বাড়ি থেকে যে যুবকটি বের হয়েছে সে কে? উত্তর কি? হুয়া ইবনু আম্মি। হুয়া ইবনু আম্মি, বলুন তো হুয়া ইবনু আম্মি। হুয়া ইবনু আম্মি। হুয়া ইবনু আম্মি, সে আমার ভাতি, সে আমার কি? আমার চাচাতো ভাই। ইবনু আম্মি মানে কি? আমার চাচাতো ভাই। সে আমার চাচাতো ভাই। হুয়া ইবনু আম্মি, সে আমার চাচাতো ভাই। হুয়া ইবনু আম্মি, সে আমার চাচার ছেলে, সরি ভাই না, সরি এক্স্যাক্টলি, ইবনু মানে ছেলে, আম্মি মানে আমার চাচা, সে আমার চাচার ছেলে মানে কি? চাচাতো ভাই। হুয়া ইবনু আম্মি, সে আমার চাচার ছেলে। এরপরে আসি, মান কে আল ফাতাতু। আল ফাতাতু মানে হলো লেডি, কি? ইয়াং লেডি। আল ফাতাতু মানে কি? ইয়াং লেডি, এটা ইয়াং ল্যাড, এটা হলো ইয়াং লেডি। ইয়াং লেডি, ইয়াং লেডি, ইয়াং লেডি। এটা আবার দেখুন, মান কে আল ফাতাতু, ইয়াং লেডি, আল্লাতি, দেখেছেন এখানে আল ফাতাতু এর কারণে আল্লাতি হয়ে গেছে। আল্লাতি যে, খারাজাত বের হয়েছে। খারাজাত কেন হলো? কারণ এই যে আন্না, এই যে এখানে নারীবাচক, খারাজাত বের হয়েছে, মিন বাইতিকা তোমার বাড়ি থেকে, আল আন এখন, ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ। তাহলে প্রশ্নটা একটু দেখুন, এখানে আল ফাতাতু হওয়ার কারণে আল্লাতি হয়েছে, এর কারণে খারাজাত হয়েছে। আল্লাতি এটা নারীবাচক, আল্লাদি পুরুষবাচক, আল্লাতি নারীবাচক, খারাজা পুরুষবাচক, খারাজাত নারীবাচক। আবার দেখুন, মানিল ফাতাতুল্লাতি খারাজাত মিন বাইতিকাল আনা ইয়া মুহাম্মাদু। ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু, কেন ইয়া মুহাম্মাদু এক বচন হলো? মানে এটা আপনারা জানেন, ওয়াই ফাতা ইনস্টেড অফ ফাতুন, ওয়াই ফাতা ইনস্টেড অফ কোনটা? আল ফাতাতু। তো ফাতাতু, ফাতা ইনস্টেড অফ ফাতুন, কোথায় ফাতুন? এটা তো আল ফাতা। ও এটা আল ফাতা। আমরা তো আগেও বলেছিলাম, একটা হলো মাবনি, গত ক্লাসে আমরা বলেছিলাম কিছু কিছু শব্দ আছে এগুলোর কোনো পরিবর্তন হয় না। এই যেমন আল ফাতা মানে যেই শব্দগুলোর সর্বশেষ বর্ণ ইয়া, এগুলো সবসময় একরকম থাকবে। যেমন ধরুন মুসা, ঈসা, তাই না? এই জাতীয় শব্দগুলো সবসময় একরকমই থাকবে। যেমন ফাতা, এটা কোনোদিন চেঞ্জ হবে না। কিন্তু আল ফাতা তো এখানে তো ইয়া নাই, এটা তো মুনসরফ, ওইটা গায়ের, সরি এটা হলো মাবনি, আর এটা হলো মুআরাব। এটা হলো মাবনি, এটা কি? মুআরাব। এই মুআরাব এর কারণে আল ফাতা হয়েছে। এখানে হলো মানিল ফাতাতু, আর মান নুনজেল নি কেন হলো? কারণ যে আল ফাতাতু পরের সাথে কি এটা যুক্ত হয়েছে। মানিল ফাতাতু যুবতীটিকে, আল্লাতি যে, খারাজাত বের হয়েছে, মিন বাইতিকা তোমার বাড়ি থেকে, আল আন এখন, ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ। উত্তর কি? হিয়া। হিয়া কারণ কি? গত ক্লাসে আমরা এটা বলে এসেছিলাম, এই যে আল ফাতাতু তো নারীবাচক, এইজন্য হিয়া। আল ফাতাতু নারীবাচক, হিয়া। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু।
আচ্ছা, তো আপনারা এখানে দেখেন এই হিয়া হলো নারীবাচক, হুয়া হলো পুরুষবাচক। এই যে হুয়া ইবনু আম্মি, ছেলে তো বা চাচার ছেলে, কিন্তু এখানে কি হলো হিয়া মানে সে, অর্থাৎ শি, বিনতু খালাতি আমার খালা মানে গতকাল কি বলেছিলাম আপনারা বলুন তো, খালা মানে গতকাল বলেছিলাম খালা, খালা মানে কি বলুন তো, খালা মানে কি খালাতু, খালা মানে খালা, আর খালুন মানে কি খালুন, খালুন মানে মামা, খালুন মানে মামা, আর খালা মানে হলো খালা, যেটা আমরা এটা বাংলায় আমরা বলি খালা। তাইলে সে আমার খালার মেয়ে, সে আমার খালার মেয়ে মানে কি খালা তো বোন, এইটা বোঝাচ্ছে যে খালা মেয়ে। এরপরে আমরা আসি লিমান, এই যে লি মান, মানটা মানি হয়ে গেছে, লিমানিল মিফতাহুল্লাযী আলাল মাকতাবি। আপনারা কিন্তু এখন ইরাব শিখছেন। লিমানিল মিফতাহুল্লাযী আলাল মাকতাবি, লিমান কার, আল মিফতাহু চাবিটি, আল্লাযী যা, আলা উপরে, আল মাকতাবি টেবিল, টেবিলের উপরে যেই চাবিটি আছে সেই চাবিটি কার। আপনারা পড়ে এসেছেন নাউনের সর্বশেষ বর্ণে যদি জের হয় তাহলে ওটা মাজরু, ওটা কি হয় মাজরুর হয়, মাজরুরের সাথে একটা কি র বা এর অর্থ যুক্ত হয়, মাজরুরের সাথে কি যুক্ত হয় র বা এর অর্থ যুক্ত হয়, সেটা হলো ইয়ে আল মিফতাহ মানে হলো চাবি, আল মিফতাহ মানে কি চাবি, লিমান কার, আল মিফতাহু চাবিটি, আলিফ লাম যেহেতু আছে চাবিটি, আল্লাযী যেটি, আলাল মাকতাবি টেবিলের উপর। এখন আমরা বললাম হুয়া, তাহলে আপনারা দেখতে পেলেন এখানে খুব ইন্টারেস্টিং, তাহলে হুয়া এটি মানুষের জন্য ব্যবহৃত হয় এবং বস্তুবাচক জিনিসের জন্য ব্যবহৃত হয়, প্রাণীবাচক এবং বস্তুবাচক দুটোর জন্য কি ব্যবহৃত হয় হুয়া ব্যবহৃত হয়। হুয়া তা, হুয়া মানে কি তা, হুয়া তা, হুয়া তা, হুয়া তা, হুয়া তা, হুয়া তা, হুয়া কিসের উপর আছে, হুয়া তা লিল মুদাররিসি, কার জন্য শিক্ষকের জন্য, হুয়া লিল মুদাররিসি এটা শিক্ষকের, এটি শিক্ষকের, এটি শিক্ষকের, এটা আপনি দেখলেন। এরপরে আমরা সর্বশেষটা এখানে দেখি লিমান কার, আস-সাআতু ঘড়িটি, আস-সাআতু মানে ঘড়ি, গতকাল আপনারা পড়ে এসেছেন, আল্লাতি যা, আল্লাতি কেন হলো কারণ এটা তো নারীবাচক, আপনারা পড়ে এসেছেন কোন শব্দের সর্বশেষ বর্ণ যদি গোলতা হয় তাহলে ওটা নারীবাচক, এবং এই জন্য আসলে আল্লাতি, আল্লাতি মানে যা, আলা সারিরি খাটের উপর, খাটের উপর যে ঘড়িটি আছে সেই ঘড়িটি কার, যেহেতু ঘড়ি এটি নারীবাচক এই জন্য হিয়া আনা হয়েছে, ঘড়ি যেহেতু নারীবাচক এই জন্য কি হিয়া মানে তা, লি মানে জন্যে, জাউজ মানে হলো স্বামী, উখতি মানে হলো আমার বোন, আমার বোনের স্বামী, তা আমার বোনের স্বামীর জন্যে, তা আমার বোনের স্বামীর জন্যে, তা আমার বোনের স্বামীর জন্যে। তাইলে এখানে আপনারা দেখতে পেলেন যে আমরা আমরা এই যে হুয়া হিয়া এবং এবং আমরা আল্লাযী আল্লাতি এই দুটো জিনিসের ব্যবহার, পাশাপাশি কোন শব্দের সর্বশেষ বর্ণ যদি সাকিন যুক্ত হয় তাইলে অন্য শব্দের সাথে সেটাকে মিলাতে গেলে ওইখানে কি ব্যবহার করা লাগে আমরা পড়লাম, ওটাকে সাকিনটাকে জেরে পরিবর্তন করতে হয়। এবার এগুলোকে বলা হয় ইসমে মৌসুল, এই যে আল্লাযী আল্লাতি, আল্লাযী এবং আল্লাতি কি ইসমে মৌসুল। এবার ইসমে মৌসুলের ব্যবহার আপনারা দেখবেন। আচ্ছা আল্লাযী এবং আল্লাতির মধ্যে কি পার্থক্য বলেছিলাম বলতে পারেন আপনারা, আল্লাযী এবং পুরুষবাচক, আল্লাতি নারীবাচক, মাশাআল্লাহ, তাহলে আল্লাযী পুরুষকে বোঝানোর জন্য আর আল্লাতি নারীকে বোঝানোর জন্য। এখন আপনারা বলুন তো এই বাক্যটাকে আপনারা পূর্ণ করেন, আল কিতাবু, এটা কি আল্লাযী হবে না আল্লাতি হবে, আল্লাযী, আল্লাযী আলাল মাকতাবি লিল মুদাররিস, নাম আল কিতাবু বইটি, আল্লাযী যা, আলা উপরে, আল মাকতাবি টেবিলের, যেহেতু মাকতাব এটা জের বিশিষ্ট এইজন্য টেবিলের, টেবিলের উপরে বই, যে বইটি, তা কার, লিল মুদাররিসি শিক্ষকের, কার শিক্ষকের, যেই বইটি টেবিলের উপর সেই বইটি হচ্ছে শিক্ষকের, যেই বইটি টেবিলের উপর সেই বইটি কার শিক্ষকের। এবার আসেন আবার এখানে ব্যবহার করবেন আল কালামু, এটা কি হবে আল্লাযী না আল্লাতি হবে, আল কালামু আল্লাযী, আল্লাযী কলম তো, আল কালামু আল্লাযী কলমটি, যা, ফি মধ্যে, হাকিবাতি ইয়া মানে আমার, হাকিবাত মানে হলো ব্যাগ, এটা 5 বার পড়েন আপনারা পড়ে এসেছেন যেন বলে না যান, হাকিবাতুন ব্যাগ, হাকিবাতুন ব্যাগ, হাকিবাতুন কি ব্যাগ, হাকিবাতুন ব্যাগ, হাকিবাতুন মানে কি ব্যাগ, তাহলে ফি হাকিবাতি আমার ব্যাগে যেই বইটি
আছে আমার ব্যাগে যে কলমটি আছে সেই কলমটি কি মাকসুরুন মাকসুর মানে ভাঙা ব্রোকেন মাকসুর মানে কি ভাঙা বলুন তো মাকসুর মানে কি ভাঙা মাকসুর মানে ভাঙা মাকসুর মানে ভাঙা মাকসুর মানে কি ভাঙা এরপরে আমরা আসি আস-সাইয়ারাতু সাইয়ারা মানে গাড়ি আস-সাইয়ারাতু আল্লাতি গাড়িটি আল্লাতি যা এই জন্য খারাজাত এসে খারাজাত বের হয়েছে মিনাল মুস্তাশফা হসপিটাল থেকে আল আনা এখন লিত-তাবিবিল জাদিরি লি মানে জন্য আর তাবিব মানে ডাক্তার আর জাদি মানে নতুন নতুন ডাক্তারের ওইটা কার নতুন ডাক্তারের বাক্যটা আপনারা বুঝতে পেরেছেন এখানে কিন্তু এমন কোন শব্দ নেই যেটা আপনারা পড়েননি আগে আল কালু মানে হলো কুকুর আল কালু মানে কি কুকুর তাইলে কি হবে আল্লাযিন আল্লাতি আল্লাযী ফি মানে মধ্যে আল হাকিরা হাদিকা মানে হচ্ছে বাগান হাদিকা মানে কি বাগান পাঁচবার পড়ুন হাদিকাতুন বাগান হাদিকাতুন বাগান হাদিকাতুন বাগান হাদিকা বাগান ফিল হাদিকাতি বাগানের মধ্যে যে কুকুরটি আছে সেই কুকুরটি মারিদুন মারিদুন যেহেতু কালবনের ব্যাপারে কালবন কুকুরের ব্যাপারে যেহেতু বলা হয়েছে এই জন্য মারিদুন অন্যথায় মারিদাতুন হতো অসুস্থ আল ফাতা মানে কি যুবকটি আল ফাতা যুবকটি আল্লাযী ছেলে তো যে খারাজা এই জন্য খারাজা বের হয়েছে মিনাল মসজিদ থেকে আল আনা এখন ইবনুল মুআজ্জিনি সে কে মুআজ্জিনের ছেলে ইবনুল মুআজ্জিন মানে কি সে মুআজ্জিনের ছেলে এই এতটুকু হলো সাবজেক্ট এই যে এতটুকু পুরোটা সাবজেক্ট আর এতটুকু হলো প্রেডিকেট কতটুকু প্রেডিকেট তারপরে আমরা আসি তিলকা ওই আল বাত্তা মানে কি ডাক এই হাঁসটি আল্লাতি যা তাহতা শাজারাতি গাছের নিচে লিবিনতিল ফাল্লাহি লিবিনতিল ফাল্লাহি আল ফাল্লাহ মানে হলো কৃষক এটা একটু কয়েকবার পড়ে নিন আল ফাল্লাহু কৃষক আল ফাল্লাহু কৃষক আল ফাল্লাহ মানে কি কৃষক আল ফাল্লাহ মানে কি কৃষক আর বেন্তুল মানে কি মেয়ে বেন্তুল মানে মেয়ে লিবিনতিল ফাল্লাহ মানে হচ্ছে কৃষকের মেয়ের তাহতা মানে নিচে আর শাজারা মানে গাছ গাছের নিচে যে হাঁসটি সেটিকার কৃষকের মেয়ের তারপরে আমরা দেখি এরপরে আমরা একটু দেখি আল বাইতুল জাদিদু নতুন বাড়িটি আল্লাযী ফিশ শারি'i কোথায় ফি যালিকা শারি'i ওই যালিকা মানে ওই আপনারা পড়েছেন হাদা হাযিহি হাউলাই যালিকা তিলকা উলাইকা হাদা হাযিহি হাউলাই যালিকা তিলকা উলাইকা ওই গাড়ি ওই সড়কে তা হলো কার লিল ওয়াজিরি তাকার মন্ত্রী আদ-দারসু পাঠ আল্লাযী বাদা হাদা দারসি এই পাঠের পর আল্লাযী এখানেও আল্লাযী বাদা হাদা দারসি এই পাঠের পর যে পাঠটি সেটা হচ্ছে সাহালুন মানে সহজ জিদ্দান মানে খুবই সাহালুন জিদ্দান খুবই সহজ সাহালুন জিদ্দান খুবই সহজ এবার আমরা আসি মানিল ফাতাতু মেয়েটিকে আল্লাতি যে জালাসাত বসেছে আমামাল মুদাররিসাতি শিক্ষিকার সামনে বসে আছে যে মেয়েটি সে কে হিয়া উত্তর দিল সে তালেবাতুন ছাত্রী কোত্থেকে সে মিন মালয়েশিয়া কোত্থেকে এসে সে মালয়েশিয়া মানে মালয়েশিয়া সে মালয়েশিয়ার হিয়া মানে সে এই যেহেতু আল ফাতা তালেবাতুন যেহেতু নারী তালেবাতুনের জন্য তারপর হচ্ছে মানে কি তিলকাল হাকিবাতু ওই ব্যক্তি তিলকা কেন হলো কারণ আল হাকিবা এটা নারীবাচক এইজন্য তিলকা আমরা গতকাল পড়েছেন আল্লাতি তাহতাল মাকতাবি টেবিলের নিচে লাকা ইয়া খালেদ তোমার হে খালেদ এটা কি তোমার তখন খালেদ উত্তর কি দিল খালেদ তখন উত্তর দেয় লা না হিয়া লি সাদিকি মুহাম্মদ হিয়া মানে তা যেহেতু হাদিকা নারীবাচক এইজন্য হিয়া লি সাদিকি আমার বন্ধু মুহাম্মাদের তা আমার বন্ধু মুহাম্মাদের আজকে আমরা যে কয়েকটি নতুন শব্দ পেলাম এই নতুন শব্দগুলো এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি নতুন শব্দগুলো সেই নতুন শব্দগুলো হলো আল আম্মু মানে কি আখুল আব বাবার ভাই মানে কি চাচা আল আম্মাতু মানে কি উখতুল আব বাবার বোন মানে কি ফুফু আল খালু মানে কি আখুল উম্মি মায়ের ভাই তার মানে কি মামা আল খালাতু আর কি উখতুল উম্মি মায়ের বোন মানে কি খালা সাইয়্যিদি পুরুষবাচক হে জনাব সাইয়্যিদাতি হে জনাবা মুস্তাশফাল উলাদাতি প্রসূতি হসপিটাল প্রসূতি
হসপিটাল। আমরা এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের পড়া আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন আমরা কয়েকটা কোরআন আয়াত পড়ে তারপরে একটা হাদিস পড়ে আজকে আমরা ইনশাআল্লাহ আজকের মতো আমরা শেষ করব। আমি আপনাদের 15 মিনিটস লেফট, 15 মিনিট আছে, আমরা দেখি ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, এই দুনিয়া এখন পর্যন্ত যত মানুষ মারা গেছে সবার জান্নাত জাহান্নামের ফয়সালা কি কিয়ামতের পর একত্রে হবে? সবাই একত্রে কবর থেকে তোলা হবে নাকি? হ্যাঁ, সব একসাথে তোলা হবে। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সেটি আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর মধ্যে আমাদের একজন ভাই, প্রচন্ড আমার খুবই প্রিয় একজন ভাই, তিনি একটু তার 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 পরিবারের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য, তিনি করোনায় আক্রান্ত, আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমাদের সেই ভাইটি সৌদি আরবে থাকেন। তো আমি আপনাদের কাছে তার জন্য দোয়া চেয়ে নিচ্ছি, তার জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু তাকে দ্রুত সুস্থ প্রদান করেন। আদ-দারসুস সালিস থেকে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আদ-দারসুস সালিস থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এখন আমরা যাব হলো আমাদের যে ইয়ের কথা বলছি, কি বলে না এটাকে, আমরা কোরআন এখন ইনশাআল্লাহ একটু কোরআন পড়বো, তারপর আমরা একটা হাদিস পড়বো, এরপরে ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে আমরা ইয়ে করে দিতে চাই, কারণ অনেক রাত হয়ে গেছে, এখন আর আপনাদের কষ্ট না দেই ইনশাআল্লাহ। আগামী কাল থেকে আমাদের শিডিউল ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে। তো আই ওয়ান্ট টু জয়েন দ্য ক্লাস লাইভ। আচ্ছা, পারভিন চৌধুরী আমাদের সিস্টার যিনি দেখছেন, আপনি আপনার নাম্বারটা এখানে শুধু ইয়ে করে নেবেন। আপনারা যারা পরে জয়েন করেছেন বিভিন্ন ভাবে, তাদেরকে বলবো যে আপনি যদি আমাদের কোর্সে জয়েন করতে চান তাহলে আপনাদের নাম্বারটা এখানে আপনার কাইন্ডলি একটু মেনশন করুন কমেন্ট বক্সে, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, ভিডিওতে সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা আছে। তো আমরা এখন একটু দ্রুত আমাদের বাকি যে আয়োজন, সেই আয়োজনের দিকে আমরা একটু যাই। সেটা হলো ইনশাআল্লাহ আমাদের সেইটা হলো কোথায়, এই যে আপনারা অনেকে আমার কাছে পিডিএফ এই কোরআনের ইয়েটা চেয়েছেন, আমি সব আপনাদেরকে বলেছি যে সেগুলো আপনারা ইনশাআল্লাহ ইউ উইল গেট এভরিথিং, বাট ইউ নিড আপনাকে সেজন্য একটু অপেক্ষা করতে হবে, থিংস টু গেট অল দ্য থিং এর মধ্যে সব রেডি করার জন্য ইনশাআল্লাহ। আজকে আমাদের সূরা বাকারা কোন আয়াত থেকে পড়বো কে বলতে পারবেন একটু? কেউ কি? ইজ দেয়ার এনিওয়ান? ওকে, আমার মনে তারপর থেকে এই যে মাসালুহুম, মাসালুহুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুহুম, মাসাল মানে হলো দৃষ্টান্ত, হুম মানে তাদের উদাহরণ, মাসাল আমরা বলি মেসাল, তাদের উদাহরণ, তাদের দৃষ্টান্ত। আচ্ছা, হুম মানে তাদের দৃষ্টান্ত বা উদাহরণ, কা মানে মতো, এই যে কা, ফাজআলাহুম কাআস, কা মানে মতো, মাসাল মানে দৃষ্টান্ত, দুইটা মাসাল এখানে আপনি পেলেন। তাদের দৃষ্টান্ত ওই দৃষ্টান্তের মতো, আল্লাযী সে ব্যক্তির দৃষ্টান্তের মতো, আল্লাযী যে, ইস্তাওকাদা মানে জ্বালালো, ইস্তাওকাদা মানে কি? জ্বালালো। আপনারা বলতেন কি, আমি ফ্রান্স থেকে দেখছি স্যার। আচ্ছা, মাহফুজা সিস্টার, হ্যাঁ আপনি আপনার মাহফুজা আপা, আপনি কি আপনার ইয়েটা দিয়ে দিয়েছেন? আহমেদ মাহফুজা, আপনার কি এখানে নাম্বারটা আপনি দিয়ে রেখেছেন? তাহলে আপনি একটু নাম্বারটা দিয়ে রাখেন। আমাদের এখানে আমাদের একজন একটা ইয়ে আছে, একজন অর্গানাইজিং একটা টিম আছে ইনশাআল্লাহ, সেই টিম আপনার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবে, আপনি ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর এখানে দেখুন আমাদের একজন ভাই, উনি কিন্তু নাম লেখেননি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা সূরাতুল বাকারা অলরেডি মুখস্থ করা শুরু করে দেই, এবং এর মধ্যে আমাদের একজন ভাই তিনি বলেছেন অলরেডি তিনি 2.5 পৃষ্ঠা মুখস্থ করে ফেলেছেন। আমি তো সেটাই চাই, এতটুকুই আমার অর্জন, আমি সওয়াব যে পেয়ে যাব ইনশাআল্লাহ, আপনার মুখস্থ করলে আমি সওয়াবটা পেয়ে যাব। সেজন্য আপনারা মুখস্থ করা শুরু করে দেন কাইন্ডলি, আপনারা মুখস্থ করা কাইন্ডলি শুরু করে দেন কাইন্ডলি। এটা আমরা আগেও বলেছিলাম ইনশাআল্লাহ। তো আমরা সেটা, জাহিন তারেক ভাই আপনার নাম্বারটা একটু আপনি দিয়ে রাখেন, এখানে আপনার নাম্বারটা আপনি একটু দিয়ে রাখেন ইনশাআল্লাহ। আমাদের ভাইয়েরা এখানে, আবু বকর ভাই আপনি কাইন্ডলি তাহলে একটু এটা একটু দেখবেন, বা অন্যান্যরা যারা আছেন, আমাদের মনির ভাই, আজাদ ভাই, আপনারা মুক্তাদির ভাই আছেন নিশ্চয়ই, আপনারা এগুলো একটু দেখে নেন। আমজাদ ভাই এখানে আছেন, তো আপনাদের নাম্বারগুলো এখানে দিয়ে রেখেছেন, আপনারা নাম্বারগুলো একটু ইনশাআল্লাহ ইয়ে করে দেন। তো কামানি মতো, আর এই ওয়াকাদা মানে হলো জ্বালানো। আপনি কিন্তু পড়েছেন কোরআনে অনেক জায়গা আছে, ওয়াকুদুহান নাসু
ওয়াল হিজারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। নানা নানি হলো জাদ্দা, জাদ্দুন জাদ্দাতুন, জাদ্দুন জাদ্দাতুন হলো নানা নানি বা দাদা দাদি। তো সেটা হচ্ছে আমরা এখন এখানে দেখি ইস্তাওকাদা, ইস্তাওকাদা, ওয়াকাদা, ওয়াকুদুহা, ওয়াকুদুহা, ওয়াকুদুহা। ওয়াকুদুর মানে হলো জ্বালানি, সেখান থেকে ইস্তাওকাদা জ্বালাতে চায়। আপনারা যারা কোরআনিক আরবিক ব্লেন্ডেড পড়ে এসেছেন, মানে কোরআনিক আরবিক পড়ে এসেছেন, আপনার 10 নম্বর ফর্মের যে ভার্ব, এটা হলো 10 নম্বর ফর্মের ভার্ব। জাহিন তারেক ভাইয়ের নাম্বারটা এখানে দেয়া আছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা ইয়ে করবো ইনশাআল্লাহ। ইস্তাওকাদা মানে হলো আগুন জ্বালালো, আগুন জ্বালালো। ইস্তাওকাদা যে আগুন, যে জ্বালালো, নারান আগুন, নার মানে জাহান্নাম, আপনি জানেন আগুন, আগুন জ্বালালো। ফাওতো পর লাম্মা মানে যখন, লাম্মা মানে যখন। আজকেও আপনারা কিন্তু কোরআনিক আরবিকে মনে আছে আপনাদের পড়ে এসেছেন, লাম্মা যদি ফেইলে মাদির আগে আসে তাহলে যখন অর্থ হবে, আর যদি ফেইলে মুদার আগে আসে তখন এর অর্থ হবে এখনো নয়, নট ইয়েট, এখন পর্যন্ত না। মনে আছে কিনা আপনাদের আমি জানি না, যে আপনাদের এটা কিন্তু আপনারা পড়ে এসেছিলেন। তো জি আলহামদুলিল্লাহ, ডক্টর সেলিম আহমেদ ভাই বলছেন যে থ্যাংক ইউ সো ভেরি মাচ। আলাম্মা যখন, আদাআত আলোকিত হলো, দৌন মানে হলো আলো, যখন আলোকিত করলো, এই যে আগুন যখন আলোকিত করলো, মা মানে যা, হাওলা মানে হলো চারপাশ, হু মানে তার, তার চারপাশ যখন এই আগুন এর আলো আলোকিত করলো, জাহাবা তখন গেলেন, আল্লাহ আল্লাহ, বি মানে নিয়ে, নূর মানে আলো, হি মানে তাদের, তাদের আলো আল্লাহ তাআলা নিয়ে গেলেন। আমি যদি এখন কোরআনের মুজিজা বা মিরাকেল আলোচনা করতাম তাহলে অনেক আলোচনা করতে পারতাম আমি। দেখুন এখানে আল্লাহ তাআলা কি বললেন, দুটো আলোর কথা দেখেন। ইস্তাওকাদা তারা কি জ্বালালো, আগুন, তারা জ্বালালো কি, আগুন, তারা কিন্তু জ্বালালো আগুন। দেখুন আল্লাহ তাআলা বললেন মাসালুহুম, মানে এখানে মুনাফিকদের আলোচনা করা হচ্ছে। মুনাফিকদের অবস্থা হচ্ছে কামানি মতো, মাসাল মানে হচ্ছে উদাহরণ, আল্লাজি মানে তার, যে এই যে এতক্ষণ আপনি আল্লাজি পড়ে আসলেন, যে ইস্তাওকাদা জ্বালালো, নারান আগুন, ফাওত পর লাম্মা যখন, আদাআত আলোকিত করলো। দেখুন তো এখানে বললেন, একটা বললেন আল্লাহ নূর আগুন, কিন্তু বলতে পারতেন আনারাত, কিন্তু আনারাত বলেন না, কেন বললেন, কি বললেন, আদাআত, আদাআত আলোকিত করলো। যখন আপনারা এর মধ্যে পড়ে এসেছেন যে দাউন মানে আলো, যেই আলোর মধ্যে তাপ আছে এটাকে বলে দাউন, আর যে আলোর মধ্যে তাপ নাই সেটাকে বলে নূরুন, নূরুন। আগুনের কাছে থাকে কি, উত্তাপওয়ালা আলো, কিন্তু দূরে উত্তাপওয়ালা আলো থাকে না, আলো থাকে, উত্তাপ থাকে না তার মধ্যে। দেখুন তো আল্লাহ তাআলা কিভাবে, কি অসাধারণ গাঁথুনি শব্দের, সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারো পক্ষে এইভাবে কথা বলা সম্ভব নয়, আল্লাহ ছাড়া কারো পক্ষে নয়। অতঃপর যখন আলোকিত হলো, মা যা কিছু, হাওলাহু তার চারপাশ, ওই মুনাফিকের চারপাশ, জাহাবা তখন নিয়ে গেলেন, আল্লাহ আল্লাহ, কি, নূরিহিম, এই জাহাবা মানে যাওয়া, কিন্তু জাহাবার পরে যদি বি আসে তাহলে নিয়ে যাওয়া, দূর করা। আল্লাহ নিয়ে গেলেন কি, তাদের আলো নিয়ে গেলেন। দেখুন আল্লাহ কিন্তু নার নেন নাই, নার মানে হলো আগুন, আগুন নিয়ে গেলে তো আগুন সব জ্বালায়া দেবে, ওতে তাদের কোনো লস নাই। আল্লাহ আগুন নেন নাই, নিয়েছেন কি, আলো। আগুন কিন্তু রয়ে গেছে, ওই আগুন ওদেরকে জ্বালিয়ে দিচ্ছে, আগুন তাদেরকে জ্বালাচ্ছে, আগুন কোনো আলো তাদেরকে দিচ্ছে না, কিন্তু আগুন তাদেরকে জ্বালাচ্ছে। দেখুন তো কি অসাধারণ কথা, এটা আল্লাহ ছাড়া আর কে বলতে পারে বলুন, এটা আল্লাহ ছাড়া আর কার পক্ষে বলা সম্ভব, নেভার, নান ক্যান, নান, কেউ বলতে পারেননি এভাবে। এই জন্য আল্লাহ বললেন, আল্লাহ কি নিয়ে গেছেন, আলো নিয়ে গিয়েছেন। আবার কোনটা নিয়েছেন দেখুন, বলেননি যে তাদের আলো, এই দৌন যেটা বলছে উত্তাপলা আলো আল্লাহ নেননি, যেটা প্রশান্ত শান্তিময় আলো, সেই আলো আল্লাহ নিয়ে গিয়েছেন। ওয়া এবং তারাকাহুম তাদেরকে তিনি ছেড়ে গেলেন, তারাকা তরক করা, এটা যে আপনি জানেন ছেড়ে দেওয়া, নামাজ তরক করা মানে নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ তাদেরকে ছেড়ে দিলেন, ফি মানে মধ্যে, যুলুমাতিন অন্ধকার সমূহ। দেখুন আল্লাহ বললেন নিয়ে গেছেন কি, আলো, মানে আলোর ইউনিটটা আল্লাহ নিয়ে গিয়েছেন। আলো তো একটা ইউনিট, আলোর এটা হচ্ছে, এটা হচ্ছে এক বচন, মানে হলো আপনি জানেন যখন এক বচন উল্লেখ করা হয় তখন ওটা জিন্স, মানে ওইটা তখন কমিউনিটি বোঝায়, মানে আলোর গোটা গ্রুপকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। কিন্তু অন্ধকার যখন বললেন তখন কয়টা, যুলুমাত, আপনারা যারা কোরআনিক আরবিক পড়েছেন আপনি জানেন, আতুন আতিন, বহুবচন করা হয় কি দিয়ে, আতুন আতিন। আল্লাহ তাদেরকে অনেক অন্ধকারে ফেলে দিলেন, অনেক অন্ধকার, অনেক অন্ধকার, একটা অন্ধকার না, একটা অন্ধকার হলো
রাতের অন্ধকার, আরেকটা হলো রাতে তার উপর আবার ঘন কালো মেঘ, সে অন্ধকার। আর দিকে আবার অন্ধকার হলো কি তাদের তাদের ঈমান মানে কুফরির অন্ধকার, সে অন্ধকার আছে। কুফরির অন্ধকারের পরে তাদের ভয়ে ভীতি আতঙ্ক আশঙ্কার অন্ধকার। তারপর হচ্ছে এমন প্রচন্ড নিকষ কালো রাতে ভয়ঙ্কর কালো আগুন। আপনি বলবেন আগুন আবার কালো হয় কিভাবে? দেখবেন যে আগুনের মধ্যে প্রচন্ড ধোঁয়া, চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, ওই রকম আলো শুধু আছে, ওই রকম আগুন শুধু আছে। ওইখানে কি নাই? ওইখানে তো আলো নাই, আলো তো আল্লাহ নিয়ে গেছেন। দেখেন তো আয়াতের এই কথা কার পক্ষে বলা সম্ভব? এই কথা কার পক্ষে বলা সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো পক্ষে কথা বলা সম্ভব নয়। কত অন্ধকারের লেয়ারে আল্লাহ তাআলা তাদেরকে ফেলে দিয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন কি, তুগয়ানিম লা না ইউবসিরুন, তারা দেখে না, লা ইউবসিরুন, তারা দেখে না। এখানে দেখুন, আপনি যারা পড়ে এসেছেন, এটা লা ইয়ারাউনা তারা বলেননি। কি বলেন আল্লাহ? লা ইউবসিরুন। বাসরুন মানে দৃষ্টি শক্তি, অর্থাৎ তাদের দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে নিয়েছেন। এখানে তাইলে তাদের চোখের যে জ্যোতি আলো, এই আলো আল্লাহ কেড়ে নিয়েছেন, ওই আলো আল্লাহ কেড়ে নিয়েছেন। মুনাফিকদের জীবনের অবস্থাটা হচ্ছে এরকম যে লা ইউবসির মানে হচ্ছে দে ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি অফ সিইং, দ্য ফ্যাকাল্টি অফ সিইং ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে ফ্রম দেম। তাদের দেখার যে ফ্যাকাল্টি, ওই শক্তি আল্লাহ তাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। ফলে তারা কি সুম্মুন, তারা হচ্ছে বধির, বুকমুন বোবা, উমিয়ুন অন্ধ, ফা অতএব, হোম মানে তারা, লা মানে না, ইয়ার জীবন তারা ফিরে আসবে না। তারা এমন যারা বধির, তারা কি বধির, বোবা এবং অন্ধ। বধির মানে কানে শোনে না, বোবা মানে মুখে কথা বলতে পারে না, আর উমিয়ুন মানে চোখে দেখে না। সব সমস্যা ওদের আছে। তারা কখনোই ফিরে আসবে না। আমরা এই আয়াতটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে যখন কোরআনিক আরবিক নিয়ে আমরা আলোচনা করব, তখন এই ইস্যুগুলো থাকবে। আজকে যেরকম ছোট্ট কিছু ইনসাইট আমরা আলোচনা করলাম না, আমরা যখন এইখানে আপনাদেরকে ধরে ধরে যখন আমরা পড়বো, তখন এই ইনসাইট গুলো আপনাদের ওখানে থাকবে কিছু, যাতে আমরা একটু মজা পাই। এবং বিলিভ মি, আপনি এই মজাটা এখানে ইনশাআল্লাহ পাবেন। অন্য সময়ে আপনাকে এই মজা আমরা দিতে পারবো না, কিন্তু আমরা এই ব্লেন্ডেড কোর্সে আপনাদেরকে এই মজাটা দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা হয়তো বা আপনাদেরকে গ্রামার বলতে পারবো না তত বেশি, যতটুকু আপনি গ্রামার চান, কিন্তু আমরা এই জিনিসটি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা এখন লাস্ট সেটা হলো একটা হাদিস। এই হাদিসটি না পড়লে নয়। ইবনুল কাইয়িমের বই আজকেও আমি পড়তে পারবো না, কারণ আমরা শুরু করেছি অনেক পরে। আপনি জানেন প্রায় 11টায় আমি শুরু করেছি। 1 ঘন্টায় আমরা অনেক দূর এসেছি, অনেক দূর। আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাকা দিয়েছেন। আরেকটা বিষয় হলো, আপনারা কিন্তু এর মধ্যে অনেক কিছু আলহামদুলিল্লাহ শিখে গেছেন, যার কারণে আমি খুব র্যাপিডলি যেতে পারি। এবং আপনারা একবার চিন্তা করে দেখুন, যদি আপনারা কোনো মতে 2-3 মাস আমার সাথে লেগে থাকতে পারেন, মানে আমি এক্সট্রিমলি সরি, আমার সাথে মানে কোরআনের সাথে লেগে থাকতে পারেন, তাহলে আপনি দেখবেন যে কি পরিমাণ উন্নতি হয়। যদি 2-3 মাস অন্তত লেগে থাকতে পারেন, 2-3 মাস যদি আমরা প্রতি সপ্তাহে 5টা করে ক্লাস করি, আমি ভাবতেও পারি না কোথায় আপনাদের অবস্থা হবে ইনশাআল্লাহ। আমি ভাবতেও পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা যারা গত এই মাত্র আজকে তো আমরা এই বইয়ের কততম, এই 13তম চ্যাপ্টার পড়লাম, 12তম চ্যাপ্টার শেষ করলাম। এই 12তম চ্যাপ্টার শেষে আপনি দেখুন তো আপনার উন্নতিটা কোন লেভেলের। তাইলে আমরা যদি এই গোটা বইটা শেষ করতে পারি, এর মধ্যে আরো অন্যান্য এলিমেন্ট যদি আনতে পারি, তাহলে কোথায় অবস্থান হতে পারে আমাদের ইনশাআল্লাহ। আমি এই জন্য বলবো, আপনারা যারা অনলাইনে আমাদেরকে দেখছেন, কাইন্ডলি আপনারা এই কোর্সটাতে অনুগ্রহ করে আপনারা এই কোর্সটাতে অংশগ্রহণ করুন প্লিজ। আপনারা জুমের মাধ্যমে এটাতে অংশগ্রহণ করবেন। এই জন্য আপনাদের একটা রেজিস্ট্রেশনের প্রসেস আছে, সেই প্রসেসটাতে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনাদের নাম্বারগুলো এখানে আপনারা দিয়ে দেন এবং আপনারা জয়েন করুন প্লিজ। আপনারা যদি রেজিস্ট্রেশনের যে প্রসেসের কথা আমরা বলেছি, এখানে যদি আপনারা নাও জয়েন করতে পারেন, তাহলে আমরা অন্য ফরম্যাটে আপনাদেরকে নেব, কিন্তু ইউ উইল হ্যাভ টু পার্টিসিপেট। আপনাদেরকে অবশ্যই অংশগ্রহণ করা উচিত এবং অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো আমি আমাদের জমে যারা আছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমি প্রত্যেকের জন্য দোয়া করছি। হাদিসটি বলে আমরা আজকের আলোচনাটি ইনশাআল্লাহ শেষ করব। আল হাদিস, গতকাল এটা করেছি। আল হাদিস আস-সালিস আশার মানে 13তম। আস-সালিস আশার মানে কি? 13তম। বলুন তো, আস-সালিস আশার মানে কি? 13তম হাদিস। 13তম হাদিসটা কি? আন হতে আবি হামজা, তার নাম কি? আনাস বিন মালিক। তার মূল নাম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা
আনহু। আপনি যারা নাম দিচ্ছেন, নাম্বার দিচ্ছেন, তারা একটু নামটাও আপনারা দিয়ে দেবেন একটু কাইন্ডলি, সাথে সাথে নাম্বারটাও দিয়ে দেবেন। তো আচ্ছা, আমাদের আবু হামজা আনাস বিন মালিক তিনি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে খাদেমি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ এর খাদেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম কে, তার নাম আনাস বিন মালিক। আন আন-নবী, তিনি কার থেকে বর্ণনা করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ক্বালা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লা ইউমিনু, লা মানে না, ইউমিনু ঈমান আনবে, আহাদুকুম তোমাদের কেউ ঈমান আনবে না। যারা আগে দিয়েছেন তাদের আমার মনে হয় দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যারা আগে দেননি তারাই এখানে দেওয়ার জন্য অনুরোধ করছি। রোকসানা পারভিন সিস্টার, আমার মনে হয় শি ইজ ফ্রম আমেরিকা। তো আপনি ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ সিস্টার। তো লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হবে না, মুমিন হবে না। লা ইউমিনু, মুমিন হবে না, আহাদুকুম তোমাদের কেউ, তোমাদের একজন। হাত্তা, যারা আমাদের কোরআনিক আরবিক পড়েছেন আপনারা এগুলো দেখেছেন যে হাত্তা এর অর্থ কি। এবং আপনারা এখানে যারা কোর্স করছেন, আমরা যখন এই কোর্স করব তখন কিন্তু এগুলো আলাদা আলাদা শীট দেব আপনাদেরকে, এগুলো সব আপনাদেরকে আলাদা আলাদা শীট দেব। হাত্তা, যতক্ষণ না, ইউহিব্বা, সে ভালোবাসে। দেখেছেন যারা আমাদের সাথে কোরআনিক আরবিক পড়েছেন তারা পড়েছেন যে হাত্তা, এটি ভার্বের পূর্বে আসলে ভার্বের সর্বশেষ বর্ণে কি হয়? জবর হয়। হাত্তা, যতক্ষণ না, ইউহিব্বা, সে ভালোবাসে, লি আখিহি, তার ভাইয়ের জন্য, লি মানে জন্য, আকি মানে ভাই, হি মানে তার ভাইয়ের জন্য ভালোবাসে, মা মানে যা, ইউহিব্বু সে ভালোবাসে, লি মানে জন্য, নাফসিহি মানে নাফস মানে নিজ, হি মানে তার। নাফসের অর্থ আমরা দুটো বলে এসেছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে। নফসের দুটো অর্থ আমরা বলেছি। নফসের একটা হচ্ছে আত্মা, আর একটা হচ্ছে নিজ। একটা হচ্ছে আত্মা বা প্রাণ, আর একটা হলো কি নিজ। তার নিজের জন্য সে যা ভালোবাসে, তার অন্য ভাইয়ের জন্য, অপর ভাইয়ের জন্যও সে তাই ভালোবাসে। এত যদি সে এটা না করে তাহলে সে মুমিন হবে না। আবার পড়ি, লা মানে না, ইউমিনু মুমিন হবে, লা ইউমিনু মুমিন হবে না, আহাদুকুম তোমাদের কেউ, হাত্তা যতক্ষণ না, ইউহিব্বা সে ভালোবাসে, লি আখিহি তার ভাইয়ের জন্য, হি মানে তার, লি আখিহি তার ভাইয়ের জন্য, মা মানে যা, ইউহিব্বু সে ভালোবাসে, লি নাফসি তার নিজের জন্য। রাওয়া বর্ণনা করেছেন, রিওয়ায়াত করেছেন, হু মানে এই হাদিসটি আল বুখারী, ইমাম বুখারী। আল বুখারী ওটা ফাইল, এইজন্য আল বুখারী এটা ফাইল। ওয়া এবং মুসলিমুন, মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আমরা আজকে এখানে ইনশাআল্লাহ শেষ করব। আপনাদেরকে এর মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি এবং আপনারা এর মধ্যে অনেক ধৈর্য ধরে ছিলেন। 12টা 3 বাজে, বাইরে আবহাওয়া খারাপ, সেই অবস্থায় আপনারা আলহামদুলিল্লাহ আমার সাথে এতক্ষণ পর্যন্ত জয়েন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন, আল্লাহ আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে রেফার করবেন, কাইন্ডলি তারাও যাতে এখানে জয়েন করে। আপনারা তাদেরকে অনুগ্রহ করে জানাবেন। আর কোরআনিক আরবিক আমরা যেটা রমাদান স্পেশাল, সেটা ইনশাআল্লাহ আমরা কালকে 3টা থেকে 7টা পর্যন্ত বা 7:30 6:30 পর্যন্ত আমরা আলোচনা করব। আর কালকে আমাদের ক্লাস ইনশাআল্লাহ 10টা থেকে আমরা শুরু করবো। আগামীকাল এই যে কোরআনিক আরবিক ব্লেন্ডেড যেটা, এটা 10টা থেকে শুরু করব, কারণ আমি শনিবার থেকে ভিন্ন রুটিনে যাব, কিন্তু কালকে পর্যন্ত আমরা এই রুটিনেই থাকবো। তো আপনারা ইনশাআল্লাহ কালকেও জয়েন করবেন। কালকে আমরা সেটা হয়তোবা আচ্ছা, কালকে আমরা সেটা অনেককে হয়তোবা বলবো না, মানে অনেক লম্বা হয়তোবা করবো না, ইনশাআল্লাহ ছোট করে করব কালকে। তো আপনারা জয়েন করবেন, অন্যদেরকে আপনারা অনুগ্রহ করে বলবেন, আপনারা রেফার করবেন। যারা আপনাদের কারণে কোরআন শিখবে তারা একা যত সওয়াব পাবে, আপনি একা তত সওয়াব পাবেন। তারা সকলে মিলে যত সওয়াব পাবে, আপনি একা ইনশাআল্লাহ তত সওয়াব পাবেন। আমরা আপনাকে সেই দিকে আহ্বান করছি, আমরা কোরআনের দিকে আহ্বান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন, এবং সেই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমাদেরকে প্রদান করুন, এবং কোরআন খেদমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে গ্রহণ করুন। আল্লাহর কাছে সেই ফরিয়াদ রেখে আমরা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আপনাদেরকে আবারও বলবো যে আপনারা নিজেরা, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কল্যাণের মধ্যে রাখুন, করোনা মুক্ত রাখুন, সকল সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি প্রদান করুন, এবং কোরআন বোঝার অনুপ্রেরণা অনুভূতি আল্লাহ আমাদেরকে দান করুন। অন্যদেরকে অনুগ্রহ করে আপনারা জানাবেন, ইনভাইট করবেন, তারা যাতে আমাদের এখানে জয়েন করে, যেই কোনো শর্তে হোক।
যে কোনো শর্তে হোক তারা জয়েন করুক। জয়েন করার জন্য তাদেরকে আমরা ইনভাইট করতে চাই। আমরা এই সংখ্যাটাকে অনেক বেশি বাড়িয়ে দিতে চাই। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।